বড় যেহেতু একটু সমুদ্র, এই জন্য তোমার এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা জরুরি সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করতে পারো তবেই কিন্তু তোমাদের আসলে আলটিমেট বিষয়গুলো কিন্তু অনেক ভালো হবে। কিন্তু প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু কোনো ধরনের লাভ নাই। তো প্রথমেই যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে কারেক্ট। এই কারেক্ট আর ইনকারেক্ট এই জায়গাটা তোমরা ভালোভাবে ফোকাস করবা প্রথমেই, অর্থাৎ যে কোনো প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে যে আসলে তোমার এখানে কারেক্টটা জানতে চাচ্ছে নাকি হচ্ছে ইনকারেক্টটা জানতে চাচ্ছে। এই জন্য বোর্ড ক্লিয়ার না? আচ্ছা, ওকে। কাজী বশিরউদ্দিন, ভেরি গুড। আচ্ছা, সবার কি একই সেম বোর্ড ক্লিয়ার না? স্ক্রিন ঘোলা আসতেছে? আচ্ছা, হাবিব ভাই, ইয়া বোর্ড ক্লিয়ার না? ওকে। তাহলে দেখো, তো এইখানে কারেক্ট জানতে চাইতে পারে অথবা হচ্ছে ইনকারেক্টটা জানতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা সর্বপ্রথম দেখবা। আচ্ছা, তাহলে এইখানে একটা প্রশ্ন আছে যে আমরা এইখানে যদি প্রশ্নটা পড়ি তাহলে নিচ থেকে আমরা যাই। তো এখানে আছে টু সাইকেল। আমরা সবাই জানি সাইকেল এটা কিন্তু একটা ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হইতে কিন্তু পারে। আচ্ছা, আচ্ছা, তোমরা বোর্ড ক্লিয়ার কখন হয় এটা তোমরা একটু জানাবা, ঠিক আছে? যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা বলবা। আচ্ছা, ম্যাক্সিমাম বলতেছে ঘোলা। দাঁড়ান, এবার কি ক্লিয়ার বোর্ড? দেখ, বলো তো। আচ্ছা, এইখানেও তো লেখাগুলো একটু ইয়ে আসতেছে। এখন ক্লিয়ার। ক্লিয়ার এখন। হুম, ওকে, ডান। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ওকে। দেখো, তাহলে আমরা যদি এই প্রশ্নটার একদম শুরু থেকে যাই তাহলে আমরা কি দেখতে পারতেছি যে এই সাইকেল এটা কিন্তু একটা ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হইতে পারে। যেহেতু সাইকেলটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে তার পূর্বে একটা টু ইনফিনিটিভ হিসেবে কিন্তু ব্যবহার করতেই পারে, এবং এটা হচ্ছে ভার্ব, লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে গুড এবং এটা এক্সারসাইজ, ঠিক আছে? গুড এক্সারসাইজ এইখানে এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এবং এটা হচ্ছে নাউন। এবং এই প্রশ্নটা নিয়ে একটা অনেক বেশি কনফিউশন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এই যে শুরুতে যেটা আছে সাইকেল, এটা কিন্তু আমরা শুরুতেই বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি? কারণ এটা হচ্ছে একটা ভার্ব, আর যেহেতু একটা ভার্ব, তো ভার্ব তো কখনো সাবজেক্ট হতে পারে না। আমি তোমাদেরকে লাস্ট যে ক্লাসটা আমি সেন্টেন্স স্ট্রাকচারের উপরে মেবি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে নিয়েছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা সাবজেক্ট হওয়ার জন্য অবশ্যই তাকে দুইটা জিনিস হতে হবে, হয় নাউন হতে হবে না হয় কিন্তু প্রোনাউন হতে হবে। এর বাইরে কিন্তু সাবজেক্ট আসলে হতে পারবে না। কিন্তু এটা একটা ভার্ব, ঠিক আছে? ভার্ব হিসেবে ডিরেক্ট সাবজেক্ট হচ্ছে, সো আমাদের এই অপশনটা কিন্তু শুরুতেই কিন্তু বাদ যাচ্ছে। এখন টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে? এই প্রশ্নটা আর এই বাক্যটা, এই দুইটা বাক্য কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের কাছাকাছি চলে এসেছে। এটা কিন্তু একটা ঢাবিতে কিন্তু প্রশ্ন এসেছিল, ঠিক আছে? ঢাবিতে 2022-23 সালে প্রশ্ন এসেছিল এবং প্রশ্নটা বের হওয়ার পরে এই এক্সারসাইজ নিয়ে অনেক বেশি পরিমাণে একটা ঝগড়া শুরু হয়ে গেছিল যে আসলে এক্সারসাইজ এটা কি কাউন্টেবল নাউন নাকি হচ্ছে এটা একটা নন কাউন্টেবল নাউন, নাকি এটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। এইটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছিল পরীক্ষার রেজাল্টের পরপরই। কেউ কেউ বলতেছে এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, যেহেতু এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, সো এর পূর্বে একটা আর্টিকেল ব্যবহার করা যেতেই পারে, ঠিক আছে? এই যে আর্টিকেল ব্যবহার করা যেতেই পারে। আবার কেউ কেউ বলা শুরু করেছিল যে এটা হচ্ছে একটা কি, একটা নন কাউন্ট নাউন। যেহেতু নন কাউন্ট নাউন, সো এইখানে যেহেতু এই দুইটাতে আর্টিকেল আছে, হ্যাঁ, আর্টিকেল যেহেতু আছে, তো আর্টিকেল থাকার কারণে এই দুইটা আমাদের একবারে বাদ যাচ্ছে। রাইট অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? এটা ম্যাক্সিমামই এইভাবে বলেছিল। আবার
আমরা যদি অন্য দিক থেকে দেখি সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এক্সারসাইজ যেটা আছে, এই এক্সারসাইজ এটা কাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে, আবার হচ্ছে আনকাউন্টেবল হিসেবে, কিন্তু নন কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি সেই প্রেক্ষাপট দেখে দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এ নাম্বার যেটা আছে সাইক্লিং, ঠিক আছে, এটা জিরান্ড হিসেবে, কারণ যদি আমরা বেস্ট অপশনের দিকে যাই, অর্থাৎ যখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের রেফারেন্সে তুমি যদি দেখো সেখানে কিন্তু তোমাদের বেস্ট অপশনটা বের করতে বলে, অর্থাৎ একই অপশনের ভিতরে দুইটা অপশনও দেখবা যে কাছাকাছি উত্তর হয়, কিন্তু তুমি যখন অ্যান্সারটা পিক করবে অ্যান্সারটা তোমাকে বেস্টটা পিক করতে হবে, ঠিক আছে। এখন সাবজেক্ট হিসেবে যদি আমরা এই যে ইয়াটা, এই ইনফিনিটিভ এবং হচ্ছে জিরান্ট, এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে জিরান্ট এটা এগিয়ে থাকবে সাবজেক্ট হিসেবে বসার ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু আসলে আলটিমেটলি এখানে যে অ্যান্সারটা আছে এই এক্সারসাইজ এটাকে আমরা কাউন্টেবল হিসেবে ধরতেছি, এবং কাউন্টেবল হিসেবে ধরার কারণে এখানে যে আর্টিকেলটা এ আছে, হ্যাঁ, এ যে আর্টিকেল হিসেবে ব্যবহার করলাম এটা কিন্তু রাইট হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এইটা। আর যদি আমরা ওই কনটেক্সটে আসি যে আসলে এক্সারসাইজ এটা কাউন্টেবল নাউন হয় না, এটা অলওয়েজ নন কাউন্ট, ঠিক আছে। যদি অলওয়েজ নন কাউন্ট হয় তাহলে তার মানে তার পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। তো এই সবগুলোতে হচ্ছে এই যে এইখানেও আর্টিকেল বসছে, এইখানেও আর্টিকেল বসছে, এইখানেও আর্টিকেল বসছে, তিনটাতে আর্টিকেল বসছে, একমাত্র এই যে অপশনটা, এই অপশনটাতে কোনো প্রকার কি বসে নাই, আর্টিকেল বসে নাই। সো নির্দ্বিধায় আমরা তখন কিন্তু বলতে পারি যে এখানকার অ্যান্সার হচ্ছে এইটা। আর যদি আমরা এটাকে কাউন্টেবল হিসেবে ধরি তাহলে, এবং এটা একটা লজিক, কারণ এটা কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে, এটা কিন্তু রাইট যে এক্সারসাইজ এটা কাউন্টেবল হিসেবে ধরতে পারে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হইতে পারে। তো তখন আমাদের এই যে জিরান্টকে আমরা হচ্ছে আমাদের যে সাবজেক্ট হিসেবে নেব, নাকি হচ্ছে আমাদের ইনফিনিটিভকে সাবজেক্ট হিসেবে নেব? তো বেস্ট অপশন হচ্ছে এই যে জিরান্টকে সাবজেক্ট হিসেবে নেওয়া। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে এ। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে মিলাই জুলাই আছে, ঠিক আছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই প্রশ্নটা থেকে আমাদের গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে আজকে এই প্রশ্নটা থেকে আমাদের যে বিষয়গুলো আমরা আসলে মূলত জানতে পারি বা হচ্ছে আমাদের পুরো ক্লিয়ার এখন তোমার মাথায় যদি আসে তাহলে বুঝতে পারবো ওই টপিকটা তোমার পড়া হয়েছে। এখন তোমার মাথায় কোন জিনিসগুলো আসতে হবে? তোমার মাথায় আসতে হবে যে কাউন্টেবল নাউন কোনগুলো, কাউন্টেবল নাউন এবং হচ্ছে নন কাউন্ট, ঠিক আছে, নন কাউন্ট। এই কাউন্টেবল এবং নন কাউন্ট নাউন যেগুলো আছে এই নাউনগুলো তোমার মাথায় আসতে, যে ফার্নিচার এটা হচ্ছে একটা কি নন কাউন্ট আনকাউন্টেবল নাউন। তো এরকম আরো যে নন কাউন্টেবল নাউনগুলো আছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে থাকো, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার মাথায় আসতে হবে, এবং এর সাথে রিলেট করে তোমার আরো একটা রুলস আসতে হবে যে নন কাউন্টেবল যে নাউনগুলো হয় বা আনকাউন্টেবল যে নাউনগুলো আছে তার পূর্বে কখনো প্রকার আর্টিকেল কি বসে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন যেগুলো হয় এগুলো কখনো কি হয় না, এগুলো কখনো প্লুরাল হয় না, ঠিক আছে। আরো যতগুলো তোমার রুলস তুমি পড়ছো আনকাউন্টেবল এবং কাউন্টেবলকে নিয়ে, সেই রুলসগুলো এখন তোমার মাথায় আসতে হবে। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি বসে না, আর্টিকেল বসে না, ঠিক আছে। আচ্ছা, এবং আনকাউন্টেবল নাউনকে নিয়ে অনেকগুলো ডিটারমাইনার কিন্তু আছে, যেমন সাম এবং মাছ, ঠিক আছে। সাম এটা আনকাউন্টেবল কাউন্টেবল উভয়টার ক্ষেত্রে বসতে পারে। আনকাউন্টেবলের ক্ষেত্রে ডিটারমাইনার অধিক বোঝাতে মাছ ব্যবহৃত হয়। এই যে এত রুলস তোমরা কিন্তু পুরো অ্যাডমিশন জার্নিতে অনেকগুলো পড়ছো। এই প্রশ্নটা একটা দেখার মাধ্যমে তোমার এই বিষয়গুলো তোমার মাথায় আসতে হবে। যদি আসে তাহলে তুমি বুঝবা যে না স্যার আমার হচ্ছে ওই প্রশ্নটা কি হয়েছে, আমার ওই টপিকটা ক্লিয়ার আছে। আর যদি দেখো যে না আমি যে তোমাকে কথাগুলো বলতেছি যে ভাইয়া সামের কথা বলতেছে, মাছের কথা বলতেছে, আর্টিকেল হয় না, প্লুরাল নাউন হয় না, এগুলো তো আমি বুঝতেছি না, এগুলো তো আজকে মনে হয় প্রথম শুনলাম, তাহলে ভাইয়া তোমার এই টপিকটা এখনো পড়া হয় নাই, তোমাকে এই টপিকটা আবারও পড়তে হবে, আরো একবার তোমাকে কি দিতে হবে, রিভিশন দিতে হবে। বুঝতে পারছো? আজকে আমরা এই প্রত্যেকটা প্রশ্ন পড়ার মাধ্যমে তোমার যে প্রিভিয়াস যে পড়াগুলো আছে সে পড়াগুলোকে আমরা হালকা একটু টাচ করব, এবং তোমাকে এইটা রিয়েলাইজেশন দেব যে আসলে তোমার ওই টপিকটা, এক্সাক্ট টপিকটা তোমার প্রপারলি পড়া হয়েছে নাকি তোমাকে আবারও পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। আজকে কোনো জিলাপি টিলাপি কেউ কিছু বলবা না, ওকে। নাম্বার সেকেন্ড, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানেও একটা তোমাদেরকে সেন্টেন্স, কারেক্ট একটা সেন্টেন্স তোমাদেরকে বের করতে বলছে, ইনকারেক্ট না। চারটা অপশন দেওয়া আছে যে আই বট 2 pairs of trousers, can you give me some advices, I read poetry about a horse, Hamlet is one of Shakespeare's most famous works। আচ্ছা, শেষের থেকে আসি। এই যে ওয়ার্কটা আমরা সবাই জানি, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ার্ক, এই ওয়ার্ক কিন্তু এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, রাইট? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো ওয়ার্ক
যেটা অর্থ হচ্ছে কাজ, এই কাজ যদি বোঝায় তখন কিন্তু সেটা কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। ভাইয়া আপনি আমাকে একটু আগে বললেন, পড়াইলেন যে আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, কিন্তু আমরা তো দেখতেছি এখানে ওয়ার্কস আছে, তাহলে তো এটা হচ্ছে প্লুরাল। আপনি কি তাহলে আমাদেরকে ভুল পড়ালেন? না ভাইয়া, যদি ওয়ার্ক বা হচ্ছে এই ওয়ার্কটা যে আছে, এই ওয়ার্ক যদি কাউন্টেবল হয়ে যায় তখন এর অর্থ আর কাজ থাকে না, এর অর্থ হয়ে যায় কি, এর অর্থ হয়ে যায় শিল্প। এর অর্থ কি হয়ে যায়, এর অর্থ হয়ে যায় শিল্প বা হচ্ছে সাহিত্য, ঠিক আছে, শিল্প অথবা হচ্ছে সাহিত্য অথবা বার, ঠিক আছে, আরো একটা হতে পারে বার। যেমন আই মিট ইউ, আই মিট ইউ 4 টাইমস, ঠিক আছে, আমি তোমার সাথে 4 বার সাক্ষাৎ করেছি, ঠিক আছে। তাহলে আমরা তখন তো কিন্তু টাইমস বলতেছি, ঠিক আছে, বার বলতেছি। আবার হচ্ছে যখন গুণ, ঠিক আছে, গুণ অর্থ বোঝায়, গুণ, এই যে গুণ, গুণ বলতে এই যে মানে মাল্টিপল, ঠিক আছে, সেইটাকে কিন্তু টাইমস বলে। অর্থাৎ আমাদের বাংলাদেশে, আমার বাঙালি যারা আছে আমরা তো বলি যে 4 গুণ 4, কিন্তু তুমি যদি একটা ইংরেজ বাচ্চাকে বলো, ঠিক আছে, যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু এইভাবে বলতে হবে যে 4 টাইমস 4, ঠিক আছে, অর্থাৎ 4 গুণ 4, 4কে 4 দিয়ে কি করো, গুণ করো। তাহলে দেখো আমরা এই ওয়ার্কটা দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু বিষয় শিখে ফেললাম। তাহলে এইখানে ওয়ার্কসটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা এই যে পোয়েট্রির বিষয়টা বলি। পোয়েট্রি আর একটা এর বিপরীত কিন্তু মানে বিপরীত বলতে পোয়েট্রি কাকে বলা হয়, পোয়েট্রি এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। শুরুতে যদি বলি এটার কাউন্টেবল আনকাউন্টেবলের বেসিস থেকে, তাহলে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। এবং পোয়েট্রি বলা হয় যে কি বলে এটাকে, যে লট অফ পোয়েম, ঠিক আছে, লট, এ লট অফ পোয়েম, পোয়েমস, ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো কবিতা মিলে একটা পোয়েট্রি হয়, অনেকগুলো পোয়েট মানে পোয়েম মিলে একটা কি হয়, কি বলে, পোয়েট্রি হয়। এবং এই যে অ্যাডভাইসেস আছে, অ্যাডভাইস এটা কিন্তু একটা কি, আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন যেহেতু এখানে কিন্তু কখনো প্লুরাল হয় না, এটা কিন্তু কি হয়েছে, প্লুরাল হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এই যে টু আছে, তো আমরা সবাই নিউমারাল অ্যাডজেক্টিভ পড়ছি, তো নিউমারাল অ্যাডজেক্টিভ টু, তো টু এর পরে কি হবে, এটা অবশ্যই প্লুরাল হবে, টু পেয়ার্স হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু টু পেয়ার্স হয়নি। সো আমাদের এইটা অপশন কিন্তু বাদ গেল, যেহেতু আমাদের কারেক্ট অ্যান্সার করতে বলছে। এই যে এইখানে কিন্তু এটা কিন্তু রং। এরপরে সেকেন্ডলি আসো, ওকে, কোনটা গেলে নেই, এটা বেশি লাইট করে। সেকেন্ডলি, ক্যান ইউ গিভ মি, এটা তো আমাদের দেখলাম যে এটা আসলে ভুল। কেন ভুল, কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়ার কারণে এখানে কি হয়েছে, এজ হয়েছে, যেহেতু এজ হয়েছে তার মানে প্লুরাল, সো এটা আমাদের রং। তারপরে 3 নাম্বার, যে আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, এইটা দেখো তো, এ হর্স এর মাধ্যমে কি বোঝাচ্ছে, যে একটা ঘোড়া। আচ্ছা এখন বলো, একটা ঘোড়ার কি অনেকগুলো কবিতা মানে পোয়েম হতে পারে, একটা ঘোড়ার অনেকগুলো কবিতা হতে পারে? নো, একটা ঘোড়ার একটা কিন্তু কবিতা হতে পারে, যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। সো এখানে কিন্তু পোয়েম যদি হইতো, পোয়েট্রি না হয়ে কি হইতো, পোয়েম যদি হইতো, পোয়েম যদি হইতো, তাহলে কিন্তু সেন্টেন্সটা রাইট ছিল, যেহেতু পোয়েট্রি বলছে, সো এই সেন্টেন্সটা কিন্তু আমাদের রং। তাহলে এই তিনটা রং। এখন পরেরটা দেখি, যে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স, এখানে এইটা ব্যবহার করা ঠিক আছে, ঠিক আছে, শেক্সপিয়ার সে তো হচ্ছে একজন কবি, শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, এবং এখানে ওয়ার্কস প্লুরাল হিসেবে ব্যবহার করছে। এবং আমরা জানি যে যদিও এটা আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল হিসেবে ব্যবহার হলে এর অর্থ কি হয়, শিল্প বা সাহিত্য। যেহেতু শেক্সপিয়ার একজন কবি ছিল, তার ক্ষেত্রে কিন্তু এই সাহিত্য বলাটা এটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, দেন আদার্স। আমি সল্টু বল্টু আমি যদি বলি যে আমার ওয়ার্কস, ঠিক আছে, তাহলে আমার কিন্তু কোনো সাহিত্য টাহিত্য নাই, ঠিক আছে। যদিও ইংলিশ ফ্লেক্সে কিছু কাজ বাস করা হয়েছে, কিন্তু এটা সাহিত্য না, ঠিক আছে, শিল্পর মধ্যে কিন্তু পড়ে না ক্যাটাগরিতে। তাহলে এইটা কিন্তু তোমার কিন্তু আমাদের রাইট অ্যান্সার। সবাই বলো তো, এই মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো টপিককে টাচ করতেছি। আমি যখন তোমাদেরকে বিভিন্ন টপিকগুলোকে টাচ করব, তোমার কাজ হচ্ছে একটু ইমাজিনেশন করা, একটু ভিজুয়ালাইজেশন করা, ঠিক আছে, ভিজুয়ালাইজড করা, যে ওই যে টপিকটা আমি যে পড়াচ্ছি তোমার সাথে সাথে তোমার মনে পড়তেছে কিনা। যদি ভাইয়া মনে পড়ে, তাহলে তুমি ওই টপিকটাকে রিভিশন দিবা না, আমি বারবার বলতেছি, ঠিক আছে। কিন্তু যদি দেখো যে আমি কথাগুলো বলার মাধ্যমে তোমার মনে পড়তেছে না ভাইয়া, তাহলে তুমি ক্লাস শেষ হওয়ার পরে যেই যেই টপিকগুলো তোমার মনে আসবে না, সেগুলো খাতায় নোট করবা। খাতা অবশ্যই তো পাশে খাতা কলম আছে তোমার, খাতায় নোট করবা। এবং ভাইয়ার ক্লাস শেষ হওয়ার পরে তুমি ওই টপিকগুলোকে আবার একটু চোখ বুলাবা আজকে রাতেই, তাহলে দেখবা নেক্সট ক্লাসের আগেই তোমার হচ্ছে ইংলিশটাকে তুমি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবা। আর যদি দেখো সাথে সাথে তোমার মনে পড়তেছে, বা এই রিলেটেড আদার্স যে রিলেভেন্ট ইনফরমেশনগুলো আছে বা গ্রামার রুলসগুলো আছে, সেগুলো তোমার মনে পড়তেছে, নো ম্যাটার, তাহলে ওইটা তোমার হয়ে গেছে। সামনে তুমি অন্য টপিক পড়ার দিকে সুযোগ পড়বা। ওকে, গুড। তোমরা উল্টা পাল্টা কথা বলিও না। এবার এইটা
এটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন। এখানে কিন্তু তোমার কি অপশন বলতেছে? কারেক্ট অপশন বলতেছে। কি বলছে? হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? ভেরি গুড। আচ্ছা, এই প্রশ্নটাতে আমাদের দেখো কোথায় একটু ঝামেলা হলো। ঝামেলা বলার আগে তোমরা অ্যান্সার করতে থাকো, আমি একটু তোমাদেরকে একটু বক বক করতে থাকি। আমার বক বক তোমাদের অনেক উপকারে আসবে, আই হোপ। ঠিক আছে, যদি দেখো যে না আমার বকবকানি তোমাদের উপকার আসতেছে না, বলবা যে স্যার স্টপ, স্টপ ইওর বক বক। আচ্ছা, তাহলে দেখো এই যে এফেক্ট, এফেক্ট এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, এবং এইখানে আছে ইফেক্ট। এই যে ইফেক্ট, ইফেক্টটা হচ্ছে নাউন, দুইটাই কিন্তু সেম, ঠিক আছে। এইখানেও ডবল এফ ইসিটি, এইখানেও ডবল এফ ইসিটি, বাট এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে কি ই। এই হচ্ছে পার্থক্য, এ আর ই। এ হইলে ভার্ব, ই হইলে নাউন। এই জিনিসটা তোমরা বুঝবা। আচ্ছা, এইটা একটা বিষয় গেল। সেকেন্ড আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে একটা ডাব্লিউএস ওয়ার্ড মানে ডাব্লিউএস কোশ্চেন হওয়ার জন্য, একটা ইন্টারোগেটিভ কোশ্চেন হওয়ার জন্য মাস্ট একটা ইনফরমেশন হচ্ছে অবশ্যই তোমার ডাব্লিউএস ওয়ার্ডের পরে, যখনই তুমি ডাব্লিউএস ওয়ার্ড দিবা, ডাব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই তোমাকে কি লাগবে? একটা হেল্পিং ভার্ব লাগবে। অর্থাৎ হেল্পিং ভার্ব লাগবে, তারপর তোমার হচ্ছে সাবজেক্ট, আদারওয়াইজ আদার্স যে ইনফরমেশনগুলো আছে বা একটা সেন্টেন্সের যে এলিমেন্টসগুলো থাকে বা উপাদানগুলো থাকে তুমি সেগুলো লিখবা। কিন্তু অবশ্যই তোমাকে ডাব্লিউএস ওয়ার্ডের পরে তোমাকে হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব ছাড়া তুমি কোনোভাবেই একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ইন্ট্রোডিউস করতে পারবা না। আচ্ছা, এই মোটামুটি দুইটা কথা যদি আমরা এখানে জানি তাও কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো এখন প্রথম অপশনটা আমরা দেখি যে হাউ ডাজ দ্য, এখানে এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, গুড, এখানে ডাস, এখানে একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে, আমাদের এটাও ঠিক আছে। তারপরে সাবজেক্ট বসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এফেক্ট, এটা ভার্ব ওয়ান, আমাদের বেস ফর্ম দেখতেছি বসছে, কারণ ডাস আছে এই কারণে, ঠিক আছে। আচ্ছা, পূর্ণিমাস লাইফস্টাইল এবং লাস্টে দেখতেছি কোশ্চেন মার্কও আছে, তার মানে এই সেন্টেন্সটা আমার দৃষ্টিতে কোনো প্রকার কিন্তু ঝামেলা এখানে মনে হচ্ছে না। তারপরে দেখো যে হাউ, এরপরে একটা হেল্পিং ভার্ব থাকার কথা না, হেল্পিং ভার্ব আছে নাই, তার মানে এটা বাদ। এটা কিন্তু আমাদের পরে আর পড়বো না, কারণ হাউ আছে, এরপরে হেল্পিং ভার্ব নাই। হেল্পিং ভার্ব থাকবে না কখন? ইমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে। এখন বাচ্চারা তোমার মাথায় একটু টোকা দাও, ঠিক আছে, মাথায় একটু টোকা দিয়ে একটু দেখো যে ইমবেডেড কোশ্চেন আমি যে বললাম, এই ইমবেডেড কোশ্চেন সম্পর্কে তোমার মাথায় কি কি আসতেছে, আদৌ তোমার মাথায় ইমবেডেড কোশ্চেনটা আসতেছে কিনা। যদি আসে তাহলে ইমবেডেড কোশ্চেন নিয়ে একটা সেন্টেন্স এখানে ড্রপ করো, ঠিক আছে। এই যে কমেন্ট বক্সে একটা সেন্টেন্স ড্রপ করো অ্যাবাউট ফ্রম দ্য ইমবেডেড কোশ্চেন থেকে, তাহলে বুঝবা যে ওই টপিকটা তোমার ভালোভাবে পড়া আছে। আর যদি না আসে তোমার মনে যে ইমবেডেড কোশ্চেন কি, আমাকে যদি এখন এই প্রশ্ন করে ভাইয়া ইমবেডেড কোশ্চেন কি, তাহলে ভাইয়া তুমি ঢাবিতে পরীক্ষা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, তুমি অন্য কোথাও পরীক্ষা দিও। আচ্ছা, তাহলে আমি আশা করি বুঝাইতে পারলাম যে এখানে যেহেতু হেল্পিং ভার্ব নাই, সো আমাদের এটা কিন্তু কি হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তবে হেল্পিং ভার্ব ছাড়াও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার হইতে পারে, তখন আমরা সেটাকে ডাব্লিউএস কোশ্চেন বলবো না, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো না, সেটাকে আমরা এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলবো। তো এটা বাদ। হাউ আছে ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে ওয়াস আছে। আচ্ছা, এফেক্ট, এটা তো ভার্ব ওয়ান, তাহলে যেহেতু ভার্ব ওয়ান সেহেতু আমাদের এখানে হয় ডু হবে না হয় ডাস হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে তো এখানে ডু ডাস হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ হয়েছে বা ওয়াজ হয়েছে, ভালো কথা। এখানে যদি এফেক্টিং হইতো বা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হইতো, তাও কিন্তু আমরা মানতাম একটা যে না গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা বাক্যটা রাইট, কিন্তু এটা কিন্তু হয়নি, সো এটাও কিন্তু আমাদের ভুল। তারপরে হাউ ডাস দ্য ফুড ইফেক্ট, এটা কিন্তু নাউন, তাহলে এইখানে কিন্তু ভার্ব ওয়ান থাকার কথা, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকার কথা, কিন্তু এইখানে কিন্তু নাউন হয়েছে, তার মানে আমাদের এটাও কিন্তু কি রং। তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। বাচ্চারা বলো তোমরা বুঝতে পারছো কিনা? এমবেডেড কোশ্চেন, ভেরি গুড কাজী বসির উদ্দিন। এই জাহেদ ভাইয়া, তুমি আমাকে এখন প্রশ্ন করতেছো যে ইংরেজির জন্য কোন বইটা নিলে ভালো হবে, বলো তো? এটা কি এই প্রশ্ন করার সময়? নো ভাইয়া, এখন তোমার কোনো বইটাই কিছু পড়তে হবে না। তুমি যদি আমাদের এখানে ভর্তি হয়ে থাকো এই ইয়াতে, যেহেতু ক্লাস করতেছো, ভর্তি তো হইছই, ঠিক আছে, যেহেতু তোমাদের যে লেকচার শিটগুলো আছে এগুলো পড়তে থাকো, আর এই যে ইয়াগুলো আছে লেকচার শিট তোমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে আর কি, সেগুলো তুমি পড়তে থাকো। এখন আর বইটাই ওইভাবে তুমি ইয়া করতে পারবে না, ঠিক আছে। বা একটা ঢাবির প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করা থাকো। বিশেষ করে আমি আমার অ্যাডমিশন টাইমে প্রিভিউটা পড়ছিলাম, ঠিক আছে, প্রিভিউটা পড়ে আমি ওইখান থেকে হচ্ছে এক্সপ্লেনেশনগুলো বেশি পড়তাম, মানে কোশ্চেনের থেকে এক্সপ্লেনেশনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এক্সপ্লেনেশনটা তোমার বুঝতে হবে, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছো? ওকে,
বোর্ড বই ভাই, এখন আর বোর্ড বই তুমি ওইভাবে পড়ার টাইম নেই, ঠিক আছে? বোর্ড বই এখন বাদ দাও। বোর্ড বই এটা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি হইতে তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। এখন আর বোর্ড বইয়ের দিকে ফিরেও তাকাইও না। বোর্ড বইয়ের দিকে ফিরে তাকাইলে তুমি হচ্ছে ওইখানে যে সময়টা দিবে সেই সময়টা রিটেনে দাও, ওইখানে যে সময়টা দিবে সেই সময়টা তুমি এখন হচ্ছে এই কোশ্চেন এক্সপ্লেনেশনের দিকে দাও, ঠিক আছে? কারণ সামনে তো তোমার ওই রকম ইয়া নাই। ওকে, এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ ইনকারেক্ট, ঠিক আছে? এইখানে নিচের হচ্ছে কোনটা ইনকারেক্ট, নিচের কোনটা ইনকারেক্ট, ঠিক আছে? ইনকারেক্টের কথা বলছে, অর্থাৎ যেটা রাইট না। ওকে, যে হোয়েন ইউ কাম টু রাজশাহী প্লিজ সি মি, তারপরে হচ্ছে হি রিচড লন্ডন অন ফ্রাইডে অ্যান্ড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড লাস্ট উইক, দ্য বুক ইজ বিলংড টু মি। আচ্ছা, এর মধ্যে বলছে ইনকারেক্ট কোনটা, দেখো। ওকে, প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে, ঠিক আছে, যেই ভার্বগুলো আসলে কখনো কি হয় না, প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার করা হয় না। ওই রকম একটা ভার্ব হচ্ছে এই যে হ্যাপেন, ঠিক আছে? এই যে হ্যাপেন, হ্যাপেন, তারপরে হচ্ছে এই যে বিলং, বিলং, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনো প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয় না। এটা হচ্ছে ফার্স্ট কথা, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে হোয়েন, হোয়েন এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে? এরপর হচ্ছে ইউ সাবজেক্ট কাম ভার্ব, ঠিক আছে? টুর আছে, এটা কিন্তু ঠিক আছে, প্লিজ সি মি, আমাকে হচ্ছে দেখো বা আমার সাথে দেখা করো, এটা কিন্তু রাইট আছে গ্রামাটিক্যালি। হি রিচড লন্ডন অন ফ্রাইডে, দিন যেহেতু বুঝাইছে, দিনের পূর্বে কিন্তু অন বসছে, এটাও কিন্তু তেমন কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এরপরে অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড লাস্ট উইক, অর্থাৎ যেহেতু লাস্ট শব্দটা ব্যবহার করছে, এখানে পাস্ট ইনডিফিনিট থেকে ব্যবহার করা হয়েছে এবং প্যাসিভ করা হয়নি, কারণ হ্যাপেন কিন্তু প্যাসিভ করা হয় না। এই কারণে এই জায়গায় কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু রাইট। বাট কিন্তু এইখানে দেখো এই যে ইজ বিলংড, মনে রাখবা এই যে বিলং যে ভার্বটা আছে, হ্যাঁ, এই বিলং ভার্বটা কখনো কি হয় না, প্যাসিভ হয় না, অর্থাৎ বিলং ভার্বটা কখনো প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার হয় না। এই হ্যাপেন্ড যেটা আছে, হ্যাঁ, হ্যাপেন্ড এটাও হচ্ছে কখনো প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার করা হয় না। এরকম আরো কিছু কিন্তু ভার্ব আছে, যে ভার্বগুলো হচ্ছে তোমার কখনো প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার করা হয় না। এগুলো তোমরা কি করবা, লিস্ট করে নেবে। এগুলো আসলে ওইভাবে মনে থাকে না যে কোন কোন ভার্বগুলো প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার হয় না, এবং কোন কোন ভার্বগুলোর পরে অবশ্যই আইএনজি ফর্ম ব্যবহার হয়, কোন কোন ভার্বগুলো এর শেষে প্রিপোজিশন ব্যবহার হয় না। যেমন এই যে রিস্ট, ঠিক আছে, এই যে রিস্ট ভার্বটা আছে, হ্যাঁ, এই রিস্ট ভার্বের পরে কিন্তু কোনো প্রকার প্রিপোজিশন ব্যবহার করা হয় না। বিশেষ করে হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, কিছু কিছু ভার্ব আছে, আমি এটা রেখেছি তোমাদেরকে একটু পরে দেখাবো। তারপর রিকোয়েস্ট, হ্যাঁ, এইখানের পরে কিন্তু প্রিপোজিশন ব্যবহার হয় না। তারপর হচ্ছে অ্যান্সার, এরপরে হচ্ছে প্রিপোজিশন ব্যবহার হয় না। হ্যাঁ, এরকম অনেকগুলো ভার্ব আছে, প্রায় 30টার মতো ভার্ব আছে, আমি এখানে রেখেছি তোমাদেরকে দেখাবো। তো ওই ভার্ব, কোন কোন ভার্বগুলোর পরে প্রিপোজিশন ব্যবহার হয় না, এগুলো তুমি যেই পড়ার টেবিল আছে তোমার পড়ার টেবিলের সামনে তুমি সুন্দরভাবে এগুলো নোট করে লিখে রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে রাইট অ্যান্সার হচ্ছে এইটা, দ্য বুক ইজ বিলং টু মি। কারণ মানে রাইট অ্যান্সার বলতে প্রশ্নের কনটেক্সট অনুযায়ী রাইট, কিন্তু এটা কিন্তু আদতে এটা কিন্তু রং। কেন রং? কারণ এইখানে কিন্তু এই যে বিলংটা আছে, এই বিলং ভার্ব এটা কিন্তু প্যাসিভ হয় না, কিন্তু এই জায়গাতে প্যাসিভ করছে। সো এটা কিন্তু গ্রামাটিক্যালি রং, কিন্তু এইখানে যেহেতু আমাদেরকে ইনকারেক্ট বের করতে বলছে, সেই পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু রাইট। ওকে, নেক্সট, হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা হচ্ছে, এই যে দেখো এই যে কারেক্ট আর ইনকারেক্ট, আমি কিন্তু বারবার এটা হাইলাইট করতেছি যাতে করে তোমাদের অ্যাটেনশনটা এই জায়গাতে থাকে। অর্থাৎ প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি যেন এই জিনিসটা অবশ্যই তোমার মাথায় যেন চলে আসে যে আসলে এখানে আমার কারেক্টটা জানতে চাইছে নাকি হচ্ছে ইনকারেক্টটা জানতে চাইছে, এইটা যেন কোনোভাবেই তোমার জন্য মিস্টেক হয়ে না যায়। এমনটা কিন্তু অনেক পরীক্ষাতে তুমি করবা, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর দেখবা যে সবাইকে যখন বলতেছে এটা এটা অ্যান্সার, কিন্তু যখন দেখবা যে হায় হায় এখানে তো ইনকারেক্ট বলছে, আমি তো কারেক্ট মনে করছি, বা এখানে কারেক্ট মনে করছে, আমি তো ইনকারেক্ট মনে করছি। তো এই জিনিসটা ভালোভাবে কিন্তু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাতে দেখো কি বলতেছে, 5 years has passed since I have seen my friend, ঠিক আছে, এই যে has passed, I have seen my friend, $10,000 are fair price for this car, ঠিক আছে। এইটা দেখো এখানে কোনো ঝামেলা আছে কিনা
বা এইখানে কোনো ঝামেলা আছে কিনা একটু দেখো। 5 কিলোমিটার্স ইজ দ্য ডিস্টেন্স ফ্রম হেয়ার টু টাউন, আ টেরিবল ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড। ঠিক আছে, টু টাউন। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত আছে, এই প্রশ্নটা তোমাদের অনেক অনেক বেশি ভালোভাবে বুঝতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে কোনো প্রকার যে অ্যাডজেক্টিভ গুলো আছে, তোমরা এটা সবাই জানো যে অ্যাডজেক্টিভ, যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভ এটা কখনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না, অর্থাৎ অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হবে না। দেখো এইখানে 10 আছে, 10 এর পরে আমরা জানি যে এটা যেহেতু নিউমারাল অ্যাডজেক্টিভ, তো এরপরে হচ্ছে ভার্ব প্লাস ভার্বের শেষে এস বাই এস হবে, সেই যুক্তিতে এখানে এস বাই এস হয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি ডলার্স এর দিকে তাকাও, তো ডলার্স তো এখানে নাউন, তাই না? তো নাউনের পূর্বে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট? যেহেতু একটা অ্যাডজেক্টিভ, সেহেতু এটা কিন্তু কখনো প্লুরাল হইতে পারে না। সো আমার এই সেন্টেন্সটা কিন্তু একবারেই রং। দ্বিতীয়ত আরেকটা রুলস তোমাদেরকে শিখাই দেই, সেটা হচ্ছে যে এককগুলো আছে, একক বা হচ্ছে ইউনিটি যেগুলো আছে, যেমন কিলোমিটার, তারপরে হচ্ছে হ্যাঁ এইরকম আরো যেগুলো আছে ডলার্স, তারপরে হচ্ছে এইরকম যে ইয়েন্স, হ্যাঁ এইরকম যে বিভিন্ন দেশের মুদ্রাগুলো আছে, হ্যাঁ এই যে মুদ্রাগুলো আছে, যেমন আমাদের টাকাও এর মধ্যে ইনক্লুডেড, এগুলো যদি প্লুরাল হয়, অর্থাৎ এই যে ইউনিটগুলো আছে ডলার্স, তারপরে হচ্ছে টাকাস, হ্যাঁ ইয়েন্স, এই যে মুদ্রাগুলো আছে, এই মুদ্রাগুলো যদি হচ্ছে তোমার প্লুরাল হয়, যদিও প্লুরাল হয়, কিন্তু তারপরে যে ভার্বটা বসাবা, সেই ভার্বটাকে তোমাকে অবশ্যই কি দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে। কিরকম? দেখো যে ডলার্স, ডলার্স, তারপরে হচ্ছে ইয়েন্স, হ্যাঁ আমাদের টাকাও এর মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, টাকাটা নিয়ে একটু কনফিউশন আছি, মানে টাকা তো হচ্ছে এটা তো মানি, মানি এর মধ্যে আর কি আসতেছে। আচ্ছা যাই হোক, এই যে ইউনিটগুলো আছে, ঠিক আছে, এই ইউনিটগুলো যদি হয়, হ্যাঁ এই ইউনিটগুলোর অবশ্যই তোমাকে হচ্ছে ভার্বটা কি দিতে হবে? ভার্বটা তোমাকে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ভার্বটা কি বসাতে হবে? ভার্বটা তোমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তাহলে এই জায়গাতে দেখো এইরকম ইউনিট যতগুলো আছে, কিলোমিটার্স, তারপরে হচ্ছে কেজি, হ্যাঁ কিলোগ্রাম, কিলোগ্রামস, তো এগুলো হচ্ছে যতই প্লুরাল হোক, এই যে প্লুরাল হইছে, যতই প্লুরাল হোক, কিন্তু তারপরে ভার্বটা কখনোই তুমি প্লুরাল করতে পারবা না, ভার্বটা তোমায় কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের দুই দিক থেকে ভুল। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে এটাকে প্লুরাল করছে, এটা একটা কনটেক্সট। দ্বিতীয় কনটেক্সট হচ্ছে এখানে ডলার্স, তো ইউনিটগুলো যেগুলো আছে, এগুলো যতই প্লুরাল হোক, অলওয়েজ এর ভার্বটা কি ব্যবহার হবে? ভার্বটা সিঙ্গুলার ব্যবহার হবে। এই দুই কনটেক্সটে এটা কিন্তু বাক্যটা ভুল। আচ্ছা, তারপরে দেখো এই যে আ টেরিবল ইনসিডেন্ট ওয়াজ, a terrible incident was কই হ্যাপেন্ড, এইখানে দেখো এই যে ওয়াজ হ্যাপেন্ড, হ্যাঁ বি ভার্ব, হেল্পিং ভার্ব, তো বি ভার্বের পরে যদি ভার্ব 3 হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি হয়? সেটা কিন্তু প্যাসিভ হয়। বি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, তখন সেইটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স থেকে ব্যবহার হয়। কিন্তু বি ভার্বের পরে যদি ভার্ব 3 বসে, তাহলে সেটা কিন্তু আর কন্টিনিউয়াস থাকে না, সেটা কিন্তু কি হয়ে যায়? প্যাসিভ ভয়েস হয়ে যায়। তাহলে দেখো এই যে হ্যাপেন, আমরা একটু আগে বললাম যে হ্যাপেন, বিলং, এই শব্দগুলো কখনো কি হয় না? প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার হয় না, কিন্তু এই জায়গাতে এটা প্যাসিভ ফর্ম থেকে ব্যবহার হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এই সেন্টেন্সটাও কিন্তু ভুল। বাকি থাকতেছে এ আর হচ্ছে 5, ঠিক আছে, এ আর হচ্ছে 5। আমরা সবাই জানি যে সিন্স যেহেতু আছে, সিন্স থাকলে সিন্সের আগে যদি প্রেজেন্ট হয়, যেমন এখানে হ্যাজ পাস্ট হয়েছে, সিন্সের ব্যবহারটা আমরা দুই ভাবে দেখি। একটা হচ্ছে সিন্স ফর, আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেটা যে সিন্স এটা স্টার্টিং পয়েন্ট অফ টাইম, আর ফর এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, যেটা তোমরা 5-6 অনেক বেশিভাবে ভালোভাবে পড়ছো, 7-8 পড়ছো, হ্যাঁ। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে সিন্স আমরা হচ্ছে কোনো একটা কি অতীতে কোনো একটা বিষয় হয়েছিল, সেইটাকে আবার পুনরাবৃত্তি করার জন্য সিন্সকে ব্যবহার করে থাকি। তাহলে এইখানে কিন্তু এই সিন্স আই হ্যাভ সিন, এটাও প্রেজেন্ট, এই দিকেও প্রেজেন্ট, এই দিকেও প্রেজেন্ট, দুই দিকেই কিন্তু প্রেজেন্ট ব্যবহার করছে, এটা কিন্তু রং। তো এই দিকে যেমন প্রেজেন্ট ব্যবহার করছে, এটা কিন্তু আমরা পাস্ট ব্যবহার করতে হতো, পাস্ট ইনডিফিনিট। যদি এটা এমন হইতো যে আই স, ঠিক আছে, আই স, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাইট ছিল। সো আমাদের এখানে কিন্তু এ নাম্বারটাও কিন্তু ভুল। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে সি, যে 5 কিলোমিটার্স। দেখো যদিও প্লুরাল, কিন্তু আমি একটু বললাম যে কিলোমিটার্স এটা হচ্ছে ইউনিট, এরকম কিলোগ্রাম থাকতে পারে, হ্যাঁ ডলার্স থাকতে পারে, ইয়েন্স থাকতে পারে, এই যে ইউনিটগুলো আছে, ঠিক আছে, এই ইউনিটগুলো যদি থাকে, ইউনিটগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ভার্বটা বসবে, সে ভার্বটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। সবাই একটু তোমরা বলো যে এই প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝছো কিনা। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের
অনেক অনেক অনেকগুলো কিন্তু আমরা এখানে রুলস কিন্তু শিখতে পারছি। একটা হচ্ছে সিন্সের রুলসগুলো আমরা একটা রিক্যাপ করতে পারছি, অ্যাডজেক্টিভের রুলসকে রিক্যাপ করতে পারছি, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এই যে ইউনিটগুলো যেগুলো আছে সেগুলোর পরে যে প্লুরাল হয় না সিঙ্গুলার হয় এই জিনিসটা রিক্যাপ করতে পারছি, এবং অ্যাক্টিভ প্যাসিভের যে রুলসটা, অ্যাক্টিভ প্যাসিভের যে নিয়মটা সেটাও আমরা কিন্তু টাচ করতে পারছি। নীরবী মজুমদার, আচ্ছা আমি আসতে পড়াচ্ছি, আমি কি অনেক দ্রুত আগাচ্ছি? সবাই বলো তোমরা এটা বুঝছো কি না। ওকে, নেক্সট। কোনো কিছু না বুঝলে তোমরা একদম ওপেনলি জিজ্ঞেস করবা, ঠিক আছে? যেহেতু তোমরা ডান ডান। ওকে, এইটা মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে? দ্য ডগ ইজ লাইং ইন দ্য সান, দ্য ডগ ইজ লাইং ইন দ্য সান, দ্য ডগ লাইস ইন দ্য সান, দ্য ডগ লেট ইন দ্য সান। দেখো এটা দুইটা ওয়ার্ড, ঠিক আছে? একটা হচ্ছে লাই, LIE লাই, আর একটা হচ্ছে লে, ঠিক আছে? আচ্ছা, এই যে লাই, এই লাই এর যে ভার্ব টুটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে লে, এবং ভার্ব 3 যেটা আছে সেটা হচ্ছে কি লেন, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে শোয়া, শোয়া, ঠিক আছে? অর্থাৎ আমরা যে ঘুমাই এই ঘুম। আরেকটা হচ্ছে লে, ঠিক আছে? এটার যে ভার্ব 2 সেটা হচ্ছে লেট, এবং ভার্ব 3 যেটা এটা হচ্ছে কি লেট। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তুমি এটা 100% পাবা। আদিল ভাইয়ের উপরে ভরসা রাখতে পারো, যদি না পাও আমাকে তুমি ধরবা যে ভাইয়া আপনি বলছিলেন এটা আসে নাই। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এইখান থেকে প্রশ্ন আসবেই 100%। আচ্ছা, তাহলে এইটা, এবং এটার মানে হচ্ছে দুইটা, এটার অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে শোয়ানো, ঠিক আছে? একটা হচ্ছে শোয়ানো, আর একটা হচ্ছে ডিম পাড়া, ডিম পাড়া। অথবা হচ্ছে এটার অর্থ আর একটা আছে, সেটা হচ্ছে কোনো কিছু রাখা, কোনো কিছু রাখা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভার্ব 1, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে নেই। এটা হচ্ছে ভার্ব 2, এবং এটা হচ্ছে ভার্ব 3। অনুরূপভাবে এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 2, এবং এটা হচ্ছে কি ভার্ব 3। এখন ভাইয়া দেখো তো, এইখানে যেটা ভার্ব 2, এইখানে কিন্তু সেটা ভার্ব 1, এই কারণেই কিন্তু ঝামেলাটা লাগে মূলত, ঠিক আছে? তো এখন কিন্তু আমরা এটা যেহেতু বুঝতে পারছি, জানতে পারছি, এখন কিন্তু আমাদের আর কোনো ঝামেলা ক্রিয়েট হবে না। দেখো, দ্য ডগ ইজ লাইং। আচ্ছা, আমরা সবাই কি জানি যে এই ভার্বের শেষে যে আইএনজি বসে, এই আইএনজিটা কার শেষে বসে? ভার্বের শেষে আইএনজিটা কি ভার্ব 2 এর শেষে বসে নাকি ভার্ব 1 এর শেষে বসে? আমরা সবাই জানি। যেমন আমরা কিন্তু এই যে ধরো একটা ভার্ব আমি লিখলাম যে গিভ, তারপরে হচ্ছে গ্যাভ, এরপর হচ্ছে গিভেন, রাইট? এই যে তিনটা। তা এখন আমি যদি গিভিং বলি, আমি কি এইটার শেষে আইএনজি যুক্ত করি? এমন কখনোই না। আমি কিন্তু এটা শেষে করি না। আমার ভার্ব 1 যেটা থাকে, এই ভার্ব 1 এর শেষে কিন্তু আমি কিন্তু আইএনজি যুক্ত করি, ঠিক আছে? অর্থাৎ গিভিং, ঠিক আছে? আমরা কিন্তু ভার্ব 1 এর শেষে কিন্তু আইএনজি যুক্ত করি, ঠিক আছে? এই যে গিভিং। এখন এইখানে ভার্ব 1 কোনটা? লাই, LIE, ঠিক আছে? LIE। তো এইখানে দেখো ALA, তার মানে এইটা কিন্তু হচ্ছে হয় ভার্ব 2 এর শেষে আইএনজি যুক্ত করছে, না হয় এইটা। এখন ডগ, সে কি ডিম পাড়তে পারে? এই তোমাদের এলাকার ডগ বা কুত্তা, মানে কুকুর, সেটা কি ডিম পাড়ে? কখনোই না, ঠিক আছে? সে কি কোনো কিছু রাখতে পারে? সে কি কাউকে শোয়াইতে পারে? নো। এটা কিন্তু তাহলে ডগের সাথে যাচ্ছে না, তাহলে ও কিন্তু বাদ। তারপরে দেখো, দ্য ডগ ইজ লাইং ইন দ্য সান, ঠিক আছে? এটা হতে পারে, কারণ যখন আইইটা কিন্তু তোমার হচ্ছে পরিবর্তন হয়ে ওয়াই, মানে আই, মানে এই যে ওয়াই, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, অর্থাৎ আইইটা পরিবর্তন হয়ে মানে ওয়াই হয়ে গেছে, আইইটা পরিবর্তন হয়ে ওয়াই হয়ে গেছে। এখানে বিস্তারিত ফনেটিক্সের কাহিনী আছে, ওটা তোমাদের এখন বুঝতে হবে না। এইটা কিন্তু হতে পারে। তারপরে দেখো, দ্য ডগ লেস দ্য সান, ঠিক আছে? তো এইটা কিন্তু বাক্যটা কিন্তু পুরোটাই গ্রামাটিক্যালি রাইট, 100% এটা কিন্তু গ্রামাটিক্যালি রাইট, বিকজ লে হচ্ছে ভার্ব 1 এবং এর শেষে এস বাই এস যোগ করছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রশ্ন হচ্ছে, সে তো ডিমও পারে না, সে কাউকে শোয়াইতেও পারবে না, সে কোনো কিছু রাখতেও পারবে না। সো এটা কিন্তু, যদিও বাক্যটা আছে, তোমরা নোমান ভাইয়ের কাছে শিখছো হয়তো বা, যে একটা বাক্য হইতে গেলে 3টা শব্দ লাগে, 3টা জিনিস লাগে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, রাইট? তো এখানে কি নেই সবাই তোমরা কমেন্টে বলো তো।
নোমান ভাই তোমাদেরকে অনেক সুন্দরভাবে কিন্তু শেখাইছে। এইখানে কিন্তু তার মধ্যে একটা কিন্তু শর্ট, ঠিক আছে, যে আসলে এটা কিন্তু সম্ভব না। আমি যদি বলি যে আমি আকাশে উড়বো, বাতাসে খেলবো, তাহলে কি সম্ভব? এটা শুধুমাত্র জাস্ট শুধু আমি মুখ দিয়েই বলতে পারি, কিন্তু আসলে কিন্তু এটা সম্ভব না। তো এগুলো কিন্তু সেন্টেন্স না, বাক্য না। তারপরে দেখো দ্য ডগ লেট, তাহলে লেট দেখো ভার্ব টু, এটাও সেম। লেস যদি না হয় তাহলে লেটে তো হওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ ভার্ব টু পাস্ট ফর্মে, তো এটা সে ডিমও পারতে পারবে না, সে কাউকে শোয়াইতে পারবে না, কোনো কিছু রাখতে পারবে না, এটাও কিন্তু তাহলে ভুল। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য ডগ ইজ লাইং দ্য সান, ঠিক আছে, অর্থাৎ শুয়ে আছে, তখন এর অর্থ হচ্ছে কি শুয়ে থাকা, লাইং ইন, শুয়ে থাকা। দ্য ডগ ইজ লাইং ইন দ্য সান, সে হচ্ছে মানে কুকুরটা হচ্ছে কি আছে, শুয়ে আছে। এখান থেকে একটা ভার্সিটিতে তুমি একটা না একটা প্রশ্ন পাবাই পাবা, আদিল ভাইয়ার গ্যারান্টি 100%। প্রত্যেক বছরই এটা থেকে এসেছে, এবছরেও আসবে। হ্যাঁ, বাক্যের যোগ্যতা নাই, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো বাংলার হিরো, ঠিক আছে। আমাদের নোমান ভাই হচ্ছে বাংলার বস, তার স্টুডেন্ট হচ্ছে তোমরা। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমরা চুলচেরা বিশ্লেষণ করে বুঝছো ভাইয়া আপুরা? বলো তো এখানে কি আর কোনো প্রশ্ন আছে তোমাদের কারো? প্রশ্ন থাকার কথাই না। গুড। এরপরে নেক্সট, পিক আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এই যে দেখছো, এখানে কিন্তু ইনকারেক্ট বলছে, আবার কারেক্ট ভাবিও না। যে ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ বিউটিফুল, either you or he was absent. আচ্ছা, each of them were given prizes, he and I are friends. ও, এখানে ইনকারেক্ট বলছে, দেখছো আমি নিজেও কিন্তু কি হয়ে গেছে, আচ্ছা আমি নিজেও হচ্ছে কনফিউজড হয়ে গেছি যে আসলে এখানে এমন হয়েছে কেন, আসলে কোশ্চেনটা ভুল কিনা। দেখো এইখানে কয়েকটা রুলস। প্রথম রুলসটা হচ্ছে এই যে ওয়ান অফ দা যদি থাকে, ওয়ান অফ দা যদি থাকে, অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি ওয়ান অফ দা থাকে, তাহলে এরপরে যে নাউনটা বসাবো সেই নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে, এবং যে ভার্বটা বসাবো, ঠিক আছে, যে ভার্বটা বসাবো সে ভার্বটা কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এটা হচ্ছে একটা রুলস, ঠিক আছে। এখান থেকে আরো একটা রুলস তোমাদের বের হবে, সেটা হচ্ছে যে এই যে এইদার অর, এইদার অর, তারপরে হচ্ছে নেইদার নর, নেইদার নর, এই যে কনজাংশনগুলো আছে, ঠিক আছে, এই যে এইদার অর নেইদার নর, এই কনজাংশনগুলোর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। নাম্বার 3, এইখান থেকে আরো একটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। যদি এমন দেখো যে ইচ অফ অথবা হচ্ছে এনি অফ, হ্যাঁ, ইচ অফ, এনি অফ, তারপরে হচ্ছে এভরি অফ, অর্থাৎ হোয়াট এভার, এইদিকে ইচ, এনি, এভরি, হ্যাঁ, নান, এইরকম যতগুলো আছে সবগুলো যদি দেখো, তারপরে অফ দেখো, তারপরে তো অবশ্যই তোমাকে হচ্ছে একটা নাউন নিতে হবে, একটা ভার্ব নিতে হবে, তাই না? তো এরপরে তুমি যে নাউনটা নিবা সেই নাউনটাকে অবশ্যই তোমার প্লুরাল নাউন নিতে হবে, এবং যে ভার্বটা নিবা সেই ভার্বটাকে অলওয়েজ তোমাকে কি নিতে হবে, ভার্বটাকে সিঙ্গুলার নিতে হবে। দেখো এই তিনটা রুলস তোমরা বুঝতে পারছো কিনা? প্রথমটা হচ্ছে ওয়ান অফ দা, এরপরে হচ্ছে অলওয়েজ যে নাউনটা বসাবো আমরা, নাউনটা সিঙ্গুলার বসাতে হবে, সরি নাউনটা প্লুরাল বসাতে হবে, ভার্বটা যেটা নেব সেটা সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, এরপর হচ্ছে এইদার নেইদার, এইরকম আরো যেগুলো আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাদেরকে সাবজেক্ট যে তুমি মানে ভার্বটা যে নিবা সিঙ্গুলার না প্লুরাল, ওইটা সেকেন্ড, এই যে অর এর পরে তো আরো একটা সাবজেক্ট থাকবে, নরের পরে আরো একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী তুমি ভার্বটাকে ডিসাইড করবা। এবং 3 নাম্বার রুলস হচ্ছে যে ইচ অফ, এনি অফ, এভরি অফ, এইরকম যত কিছুর সাথে অফ থাকুক না কেন, রেস্ট অফ, হাবিজাবি, যা কিছু, সাম অফ, যত কিছু হোক না কেন, ঠিক আছে, সরি সামের ক্ষেত্রে না, তো এইরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে নাউনটা বসাবা সেই নাউনটা হচ্ছে প্লুরাল বসাবা, হ্যাঁ, হ্যাঁ, নাউনটা প্লুরাল বসাবা, এবং যে ভার্বটা আছে সেই ভার্বটাকে তুমি কি ভার্ব বসাবা, ভার্বটাকে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাবা, ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব বসাবা। এই টুকু যদি তুমি বুঝে থাকো তাহলে এই অ্যান্সারটা তুমি খুব সুন্দরলি অ্যান্সার করতে পারবা। যে ওয়ান অফ দা, এখানে ওয়ান অফ আছে, এরপরে গার্লস, এটা নাউন প্লুরাল, এরপরে হচ্ছে ভার্ব কি সিঙ্গুলার, ঠিক আছে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এখানে কিন্তু আমার বাক্যটা কিন্তু রাইট। আচ্ছা, তারপরে দেখো যে either you or he was absent,
ঠিক আছে, এখানেও কিন্তু দেখো যে এইদার এই যে ইউ আছে হি আছে, তাহলে ইউ এর সাথে কিন্তু ওয়াজ হয় না, ইউ এর সাথে ওয়ার হইতো, তাহলে এখানে দেখতেছি এই যে এইদার নেইদার আছে, সেই কারণে কিন্তু এখানে ইউ অনুযায়ী সাবজেক্ট হয় সেকেন্ডটা অনুযায়ী হয়েছে, তার সেকেন্ডটা হচ্ছে হি, এই কারণে হি এর সাথে কি হয়েছে ওয়াজ হয়েছে, তার মানে এই বাক্যটাও কিন্তু রাইট। তারপরে দেখো এই যে ইচ অফ আছে, আমরা একটু আগে বললাম যে ইচ অফ, এনি অফ, এভরি অফ এগুলো যদি থাকে, এরপরে আমাদের যে নাউন বা প্রোনাউনটা আমরা বসাবো সেটা কি বসাবো, সেটা হচ্ছে প্লুরাল বসাবো, তাহলে এটা কিন্তু প্লুরাল হয়েছে, দে এর প্লুরাল ফর্ম অ্যাডজেক্টিভের পরে বসার কারণে এটা কিন্তু দেম হয়েছে। তাহলে এই যে দেখো এইখানে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু হচ্ছে ওয়ার বসছে, তাহলে আমরা একটু আগেই পড়লাম ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, তো ভার্বটা যেহেতু সিঙ্গুলার হবে এটা কিন্তু রাইট, যদি এটা ওয়াজ হইতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা রাইট ছিল। এবং এখানে দেখো হি আছে, এখানে আই আছে, তাহলে দেখো দুইজন ডিফারেন্ট পার্সন, যে হি অ্যান্ড আই, তাহলে দুইজন পার্সন আলাদা আলাদা পার্সন, যেহেতু আলাদা আলাদা পার্সন সেটা হচ্ছে একটা কম্পাউন্ড সাবজেক্ট হয়েছে, প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে এখানে আর হয়েছে, এটাও কিন্তু রাইট। আমাদের যেহেতু ইনকারেক্টটা বের করতে বলছে, তার মানে এটাও কিন্তু আমাদের রাইট, একমাত্র ভুল হচ্ছে আমাদের সি নাম্বার, তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। আচ্ছা, ইন দ্য কনটেক্সট অফ ইনকারেক্ট, ঠিক আছে, ওকে। এই সবাই বলো। তোমরা উল্টাপাল্টা কথা বলিও না, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা বলো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট এটার অ্যান্সার করো, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে তোমার কারেক্ট সেন্টেন্সকে অ্যান্সার করতে বলেছে। হ্যাঁ নিরবি মজুমদার, তোমারটা ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে এবার এইটা করো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে কারেক্ট সেন্টেন্সটা কি, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক, মাই ফ্রেন্ড অ্যান্ড মি ওয়েন্ট টু the park, my friend and I went to the park, I and my friend went to the park। দেখো এখানে প্যারালেলিজমের কাহিনীটা কিন্তু ঘটছে, ঠিক আছে, প্যারালেলিজম, হ্যাঁ প্যারালেলিজম, ঠিক আছে। প্যারালেলিজম জিনিসটা কি তোমরা সবাই জানো, প্যারালেলিজমের ক্ষেত্রে হচ্ছে এই যে অ্যান্ড যে আমি দিলাম, হ্যাঁ অ্যান্ড, তারপরে হচ্ছে বাট, কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, তো সেগুলোর সামনে এবং পিছনে সবসময় সেম হবে, অর্থাৎ সামনে যদি সাবজেক্টিভ কেস হয় তাহলে সেই ক্ষেত্রে পরেও মানে অ্যান্ড এর পরেও কি হবে, সাবজেক্টিভ কেস হবে, এবং আগে যদি অবজেক্টিভ কেস হয় পরেও কি হবে, অবজেক্টিভ কেস হবে। তাহলে এইখানে দেখো যে এই যে ওয়েন্ট এটা হচ্ছে ভার্ব, রাইট, তাহলে এইটা আর এইটা এই দুটো আছে সাবজেক্ট, অ্যান্ড আছে, তো মাই ফ্রেন্ড এটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম থেকে আছে, কিন্তু এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম থেকে আছে, দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা ভুল। হ্যাঁ, মাই ফ্রেন্ড অ্যান্ড মি এইটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে, এইটা যেহেতু ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে এটা পুরোটা মিলে কম্পাউন্ড সাবজেক্ট একটা, হ্যাঁ, এবং হচ্ছে এই যে মাই ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে, কিন্তু মি এটা অবজেক্টিভ ফর্ম থেকে আছে, সো এটাও কিন্তু আমাদের ভুল। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই, তাহলে দেখো মাই ফ্রেন্ড এটা হচ্ছে একটা সাবজেক্ট, আই এটা কিন্তু সাবজেক্টিভ কেস হিসেবে আছে, এবং অ্যান্ড এটা হচ্ছে কি একটা প্যারালিজমের ডাইরেকশন, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু রাইট, ওয়েন্ট টু দ্য পার্ক এটা কিন্তু রাইট আছে। আই অ্যান্ড মাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রোনাউনকে আমরা, তাহলে এইটাও তো রাইট আছে, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া এখানে আই আছে, মাই ফ্রেন্ড আছে, ওয়েন্ট টু দ্য পার্ক, তো এইটা কি দোষ করলো আপনি, এইটাকে অ্যান্সার হিসেবে নিলেন, এইটাকে কেন অ্যান্সার হিসেবে নিলেন না। দেখো প্রোনাউনের অর্ডার আছে, ঠিক আছে, 1 2 3 এবং হচ্ছে 3 2 1 2 3 1 2 3 এবং হচ্ছে 2 3 1, ঠিক আছে, 1 2 3 এবং 2 3 1, 1 2 3 2 3 1, 1 2 3 কখন 1 2 3 বসবে যখন নেগেটিভ বা রং কাজ বুঝাবে, ঠিক আছে, যখন রং কোনো কিছু করা বুঝাবে, যদি রং কোনো কিছু করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এর স্ট্রাকচারটা হবে যে 1 2 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। আর যদি ন্যাচারাল হয়, রং না হয়, তাহলে সেই ক্ষেত্রে এইটা 2 3 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড, এরপরে হচ্ছে 1 ফার্স্ট পারসন। এখন ভাইয়া আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া আপনি তো এইটা তিনটা যখন হয় তখন, কিন্তু যখন দুইটা হবে, দুইটা হওয়ার ক্ষেত্রেও সেম, তখন হয় হচ্ছে এমন বলতে হবে, হয় এখানে 2 1 বলতে হবে, না হয় হচ্ছে 3 1 বলতে হবে, না হয় 2 3 বলতে হবে, কিন্তু এই চেইনটাকে তুমি ব্রেক করতে পারবে না। তাহলে এই জায়গাতে দেখো যদি আমরা এই যে 1 1 এরপরে হচ্ছে 3 বলি, ঠিক আছে, তাহলে 1 3 কিন্তু যায় না, বরং 3 1 আছে, এই জায়গাতে যেটা অ্যাপ্রোপ্রিয়েট 3, এখানে হচ্ছে 1 3 1, এটা কিন্তু আমাদের মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এটাও কিন্তু ভুল, রাইট অ্যান্সার হচ্ছে সি।
ও আচ্ছা, সি ডি অ্যান্সার ভ্যারি করছে, অ্যান্সার হচ্ছে সি। ওকে, এইটা বলো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হায় হায়, তোমরা কে পাস করবা কে ফেল করবা এগুলো নিয়ে তোমরা কথাবার্তা শুরু করছো। তোমাদের এখন কত ইম্পর্টেন্ট সময় চলতেছে জানো? আর এই সময়টাতে তোমরা মাগরিবের পর এবং হচ্ছে সন্ধ্যার সময়, এই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লাস করতে ভালো না লাগলে বা হচ্ছে দেখা গেল যে এগুলো তুমি পারো, বুঝো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি জিকে পড়ো, তুমি বাংলা পড়ো, কিন্তু এখানে তুমি প্লিজ হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে তোমার সময়কে নষ্ট করিও না, কারণ এটা আমাদের পেইড ব্যাচ। এমনটা না যে আছে আমাদের কমেন্ট করলে আমাদের রিচ বাড়বে, আমি তোমাকে নিষেধ করবো না। তুমি পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাকে কিন্তু শাসন করার অধিকারটা কিন্তু আমাদের কাছে আছে। সো তোমরা যারা যারা এই উল্টাপাল্টা কমেন্ট করতেছো, হ্যাঁ মানে নিজেদের মধ্যে ডিসকাস করতেছো, তোমরা তো অনেক ভালো, উল্টাপাল্টা কমেন্ট করো না, আমি তো দেখি। হ্যাঁ, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করতেছো না, নিজেদের মধ্যে ডিসকাস করতেছো, এই ডিসকাশনগুলো বাদ দাও, ঠিক আছে? ওকে, এটা করো। আচ্ছা দেখো, এইখানে কারেক্ট সেন্টেন্সকে বের করতে বলছে, ঠিক আছে, যে আই ওয়াজ গ্রিটেড উইথ শোটস অফ জয়। তারপরে হচ্ছে আই হ্যাভ আ লাগেজ বাট ইটস নট টু হেভি, হি ফেল্ট দ্যাট হি হ্যাজ টু ডু সামথিং, উড ইউ মাইন্ড কাম ব্যাক লেটার। আচ্ছা, এইখানে দেখো লাস্টের যে প্রশ্নটা আছে যে উড ইউ মাইন্ড, আমরা সবাই জানি উড ইউ মাইন্ড যখন হয় তারপরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়, রাইট? তখন কিন্তু কি বসাতে হয়? ভার্ব প্লাস আইএনজি বসাতে হয়। তাহলে এখানে যেহেতু ভার্ব প্লাস আইএনজি নাই, তার মানে এটা কিন্তু রং, ঠিক আছে? আই হ্যাভ আ লাগেজ, দেখো লাগেজ, ব্যাগেজ, তারপরে হচ্ছে ফার্নিচার, এগুলো সব কিন্তু হচ্ছে আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল, সো আমাদের কিন্তু এই জায়গাতে, হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে একটা আর্টিকেল বসাইছে। আমরা শুরু ক্লাসে কিন্তু বলেছিলাম যে এ আর্টিকেল আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু বসে না, এটা যেহেতু একটা আনকাউন্টেবল, সো আমাদের এখানে আর্টিকেল বসাইছে, এই বাক্যটা কিন্তু রং হয়ে গেল। এখন বাকি থাকতেছে এ আর সি। আই ওয়াজ গ্রিটেড উইথ সুটস অফ জয়, এবং হচ্ছে হি ফেল্ট দ্যাট, সে অনুভব করলো, দ্যাট হি ফেল্ট দ্যাট হি ওয়াজ, হি হ্যাজ টু ডু সামথিং, যে তার আসলে কিছু করা উচিত, ঠিক আছে? এইটা একটা থাকলো। আর একটা থাকতেছে হচ্ছে যে আই ওয়াজ গ্রিটেড উইথ শুটস অফ জয়। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু আসলে প্লুরাল হয় না, এই শুট, এটা কিন্তু হচ্ছে একটা আনকাউন্টেবল, তো এটা কিন্তু কি করছে? প্লুরাল করছে, দ্যাটস ওয়াই আমাদের এটাও কিন্তু রং। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এখানে সি, বুঝছো? তাহলে দেখো এখানে কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবলের যে একটা বিষয়, এটা কিন্তু এখানে তোমার কিন্তু চলে আসছে, এবং সাথে সাথে এই যে উড ইউ মাইন্ড হইলে যে তোমার ভার্ব প্লাস আইএনজি হয়, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম। হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? যে আই নিড টু বাই আ ফিউ ফার্নিচার্স, এই দেখো ফার্নিচার্স আছে, ভুল, আর কোনো দেখার দরকার নাই, কারণ কারেক্ট বলছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আই নিড টু বাই সাম ফার্নিচার, ওকে, কারণ আনকাউন্টেবলের পূর্বে দুইটা হতে পারে, একটা হচ্ছে মাছ, হ্যাঁ, এবং হচ্ছে সাম, এস ও এম ই, সাম, দুইটাই কিন্তু হইতে পারে আনকাউন্টেবলের পূর্বে, আনকাউন্টেবলের পূর্বে। কিন্তু এই মাছ যেটা, এটা কখনোই কাউন্টের পূর্বে বসতে পারে না, কাউন্টের পূর্বে কখনো বসতে পারে না কে? মাছ। কিন্তু সাম এর রাজত্ব অনেক বড়, অর্থাৎ সে নবাব, সে যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে, সে আনকাউন্টেবলে বসতে পারে, কাউন্টেবলে বসতে পারে। ওকে, তারপরে হচ্ছে আই নিড টু বাই ফার্নিচার্স, এখানে ফার্নিচার্স প্লুরাল করছে, আমরা জানি আনকাউন্টেবল প্লুরাল হয় না, নান অফ দ্য অ্যাবভ, এটা তো হবে না। তাহলে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ, এই বাক্যের কনটেক্সটে এটা হচ্ছে বি, বুঝছো? আগেই বলেছিলাম উত্তর গ হবে। ওকে, এরপরে এটা নেদার অফ দ্য বুকস, এইটা আমি অ্যান্সার করবো না, এটা তোমাদের থেকে অ্যান্সার করবে। এটা একটা নাম্বার দেই, এটা আমি নাম্বার দিলাম ধরো এই যে 1, সবাই এটা 1 নাম্বার, এটা ধরো 1 নাম্বার, এটা অ্যান্সার করবা, 1A 1B 1C এইভাবে আর কি অ্যান্সার করবা। এই অ্যান্সারটা তোমাদের থেকে আমি চাচ্ছি, কজ এটা আমি তোমাদেরকে পড়াইছি। কে ফ্লাওয়ার্স ফিল্ড, ফ্লাওয়ার্স ফিল্ড অ্যান্সার দিয়েছে হচ্ছে সি। 10 তো বলি নাই বাবা, এটা তো 1 বলছি। আচ্ছা, অনেকেই বি অ্যান্সার দিচ্ছ,
আমি সবার থেকে এটা অ্যান্সার চাচ্ছি। ওকে, সবাই তোমরা ম্যাক্সিমামই হচ্ছে বি অ্যান্সার দিয়েছো, তার মানে তোমরা বুঝতে পারছো। দেখো আমরা একটু আগে শিখলাম যে ইচ অফ, এইদার অফ, নেদার অফ, এটাও আর কি এর মধ্যে ইনক্লুডেড। এরপরে যে নাউনটা বসবে সে নাউনটা প্লুরাল হবে, তো এখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল আছে, এই দুইটা যেহেতু প্লুরাল নাই, সো এই দুইটা শুরুতেই বাদ। এখন এখানে আর প্লুরাল, এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার, তো আমরা জানি যে এর পরে যদি অফ এগুলোর পরে থাকে তারপরে অবশ্যই ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে বি। ভেরি গুড। এরপর এটা ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স তোমাদেরকে বের করতে বলছে, যে প্রাইসেস রোজ স্টিপলি, তারপরে হচ্ছে নানস কেক টেক ভো অফ চ্যাস্টিটি, এরপরে হচ্ছে ভোটিং উইল টেক প্লেস ইন মে, তারপরে হচ্ছে ফলো অন ইয়োর ফাদার্স ফুড স্টেপস। দেখো এটা কিন্তু হতেই পারে যে প্রাইসেস রোজ স্টিপলি, এটা গতানুগতিকভাবে বাড়তেছে, এটা কিন্তু ঠিকই আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে, এক্ষেত্রে ঠিক আছে এটা। তারপরে নাউনস, এটা প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল আনকাউন্টেবল, প্লুরাল সিঙ্গুলার দুইটাই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। টেক যেহেতু এটা প্লুরাল, এই কারণে এটা ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার হয়েছে, ভার্ব, ঠিক আছে। ভো অফ চ্যাস্টিটি, এটাও কিন্তু তোমার রাইট এক্সপ্রেশন, ঠিক আছে, অর্থাৎ একটা প্রতিজ্ঞা নিয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভোটিং, এটা হচ্ছে একটা জিরান্ট। হ্যাঁ, উইল টেক প্লেস, টেক প্লেস মানে হচ্ছে ঘটা, যেহেতু টেক প্লেস মানে হচ্ছে ঘটা, তার মানে এটাও কিন্তু রাইট, কারণ এখানে উইল আছে। হ্যাঁ, সো এরপরে মাস, মাসের পূর্বে হচ্ছে ইন ব্যবহার হয়েছে, এখানে অন হওয়ার কোনো প্রশ্নই আসে না। রংটা হচ্ছে এই জায়গাতে, দেখো এই যে ফলো, এই ভার্বটাও এমন, ঠিক আছে, এই ভার্বটাও হচ্ছে এরপরে কোনো প্রকার প্রিপোজিশন বসে না, এরকম আরো কিছু শব্দ আছে। আচ্ছা, আমি তোমাদেরকে ওই শব্দগুলো একটু দেখাই দিই, ঠিক আছে, আমি এগুলো তোমাদের জন্য রেখেছি, যেই শব্দগুলোর পরে আর কি কোনো প্রকার প্রিপোজিশন বসে না। কোথায় গেল শব্দগুলো? আচ্ছা, সামনে হয়তো বা কোথাও আছে, ঠিক আছে, আমরা দেখবো যে এরকম অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলোর ভার্ব আছে যেগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না, আমরা একটু পরে দেখবো। তাহলে এই যে ফলো, ওইরকম একটা ভার্ব ফলো, তারপর হচ্ছে এখানে অ্যান্সার আছে। হ্যাঁ, অ্যান্সারের পরে কোনো প্রিপোজিশন বসে না, ঠিক আছে। তো এরকম যে শব্দগুলো আছে সেগুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে ইন্টার, হ্যাঁ এরকম আছে ইন্টার, ইন্টার, এরকম আরো অনেক, প্রায় 30টার মতো ভার্ব আছে। ওকে, তাহলে হেয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ ডি। এটা বলো, এইটাও তোমরা পারবা, এটাও তোমরা পারবা, ঠিক আছে। যে কারেক্ট সেন্টেন্স, এখানে যে কারেক্ট সেন্টেন্সটা আছে সেই কারেক্ট সেন্টেন্সটা বের করতে তোমরা পারবা। দেখো এখানে অফ আছে, এই যে স্টেটমেন্টস, স্টেটমেন্টস এখানে সবগুলোতে প্লুরাল আছে, গুড। হ্যাঁ, আর আর আর, এটা যেহেতু আচ্ছা সবগুলোতে প্লুরাল, যেহেতু প্লুরাল সেহেতু এগুলো সব বাদ। এই যে কারেক্ট যেহেতু হচ্ছে এখানে ইস আছে সিঙ্গুলার, আমরা একটু আগে কিন্তু রুলস পড়ছিলাম যে এই অফের পরে নাউনটা হবে সিঙ্গুলার এবং ভার্বটা কি, সরি নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, তো এই ডি নাম্বারটা কিন্তু আমাদের সাথে যাচ্ছে। ওকে, যেগুলো আলোচনা করা হয়েছে ওগুলো আমি আর সময় দেব না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি বট আ $300 সুইট। এখানে দেখো যে 300, এটা কিন্তু এই সুইটটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা কিন্তু রং, ঠিক আছে। আমাদের কারেক্টটা বলছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়্যার। দেখো এই যে অ্যান্ড যদি থাকে এবং অ্যান্ড এর পরে যদি এরকম দুইটা লকব থাকে এবং শুরুতে যদি দা থাকে, তাহলে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি, কি বললাম আবার বলতেছি, যে অ্যান্ড দিয়ে দুইটা লকবি বা দুইটা পদবি যদি এমন থাকে, যেমন এখানে হেডমাস্টার আছে, এখানে হচ্ছে সেক্রেটারি আছে, দুইটাই কিন্তু হেডমাস্টার এবং সেক্রেটারি দুইটাই কিন্তু লকব বা হচ্ছে পদবি। এখন এই পদবির পূর্বে কি আছে, দা আছে, তার মানে এইটা দুইটাই কিন্তু একই ব্যক্তি, ঠিক আছে। সো এই কনটেক্সটে এটা কিন্তু হচ্ছে ওয়াজ হবে। কিন্তু যদি এমন হইতো দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি, দা সেক্রেটারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ওয়ার হইতো, যে দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট, তখন দুইজন আলাদা আলাদা ব্যক্তি, অর্থাৎ হেডমাস্টার এবং সেক্রেটারি দুইজন আলাদা আলাদা ব্যক্তি। কিন্তু যেহেতু এখানে শুরুতে মাত্র দা আছে, এরপরে দা নাই, সো এটি একজন ব্যক্তি, যেহেতু একজন ব্যক্তি সেহেতু এখানে ওয়াস হবে। তার মানে আমাদের এই বাক্যটাও কি ভুল, এই বাক্যটাও আমাদের ভুল, এটাও আমরা দেখলাম ভুল। ইউ লুক অ্যাজ দো ইউ আর। আচ্ছা, এই যে দো অ্যাজ দো, এটা আমরা সবাই যদি জানি যে এই দো এবং অলদো এর যে ফর্মুলাটা, যে দো অলদো এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে, এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে তাহলে এর পরে কি হবে,
পরে হবে পাস্ট, পরে হবে পাস্ট। কিন্তু পূর্বে যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেই ক্ষেত্রে এই দো অলদো এর পরে কি থাকবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটা আমরা সবাই কিন্তু জানি পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট। তো এখানে দেখো এখানে প্রেজেন্ট, আবার এখানেও প্রেজেন্ট, সো এটা কিন্তু আমাদের রং। আচ্ছা, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা। দেখো যে শি উড রাদার নট অ্যাটেন্ড, যেহেতু উড রাদার এটা হচ্ছে একটা কি মডাল অক্সিলারি ভার্ব, যেহেতু মডাল ভার্ব, ঠিক আছে, এবং মডাল ভার্বের পরে এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম বসেছে, ঠিক আছে, যেহেতু ভার্বের বেস ফর্ম বসেছে, সো এখানে কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই, এটা হচ্ছে রাইট। আমাদের কারেক্ট অ্যান্সারটাই বের করতে বলেছে। ওকে ভাইয়া পুরা বলো তো তোমরা কি বুঝতেছো কিছু, নাকি আমি একাই বুঝতেছি? বলো তো কোথায় গেল? ভেরি গুড। নেক্সট এইটা, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এইখানে কিন্তু তোমার ইনকারেক্ট সেন্টেন্স কি বের করতে বলছে, রাইট? কোনটা ইনকারেক্ট সেটা বের করবা। নেইদার ইউ নর হি ইজ, নেইদার ইউ নর হি ইজ ইন ক্রাইসিস। ইনকারেক্ট বলছে, তার মানে এটা কিন্তু রাইট। দেখো যে এই যে নর আছে, হ্যাঁ, সেকেন্ড অনুযায়ী হি যেহেতু সিঙ্গুলার এই কারণে ইজ হয়েছে, ইউ এর কারণে আর হয়নি, তার মানে এটা রাইট। হি রিফ্রেন্ড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। রিফ্রেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভার্ব এবং এটা হচ্ছে তোমার প্রোনাউন গুরুত্ব দিচ্ছে, রাইট, ফ্রম টেকিং এনি মেডিসিন। হি রিসেম্বলেস টু হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, ঠিক আছে। এই যে দেখো এই যে রিসেম্বলেস, এটা কিন্তু হচ্ছে একটা এমন প্রিপোজিশন, ওই ফলো আমরা একটু আগে দেখলাম, ফলো, অ্যান্সার, হ্যাঁ, ওই রকম এই রিসেম্বলেস, ঠিক আছে। এই ভার্বটাও এমন ভার্ব, এরপরে কোনো প্রকার প্রিপোজিশন কিন্তু বসে না, ঠিক আছে, এরপরে কোনো প্রিপোজিশন বসে না। যেহেতু কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এটা কিন্তু আমাদের রং। হ্যাঁ, বাকি এটা কিন্তু হি ওয়াজ হ্যাংড, এই যে এইচ এ আছে, এ যদি থাকে, একটা হচ্ছে এই যে এইচ ইউ এন জি, এই হাং মানে হচ্ছে কি, এই হাং মানে হচ্ছে ঝুলানো, ঠিক আছে, অর্থাৎ ফাঁসিতে ঝুলানো আর কি, ঝুলানো। কিন্তু এই যে এইচ এ দিয়ে যদি থাকে, তখন এর অর্থ হচ্ছে তোমার কি, এটাকে বলা হয় তোমার ফাঁসি দেওয়া, ঠিক আছে, ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া। এখন যেহেতু এখানে এই যে মার্ডারের জন্য তাকে কি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তার মানে এটাও কিন্তু রাইট। যেহেতু এটা রং এবং তোমার ইনকারেক্টটাই বের করতে বলছে, তাহলে এই কনটেক্সট অনুযায়ী এটাই হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছো? ওকে, এই যে দেখো এইখানে হ্যাং এর বিষয়টা আমি আর কি তোমাদের জন্য দিয়েছি, যে এই যে হ্যাং, তোমাদের কিন্তু একটা অপশন আছে, সেটা মানে পড়ার একটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার এই যে গ্রুপ ভার্ব, ঠিক আছে। এই গ্রুপ ভার্বগুলো কিন্তু তোমরা একটু হইলেও পড়বা এবং রিভিশন দেওয়ার চেষ্টা করবা, কারণ ঢাবিতে এই অন্য কোনো টপিক থেকে ফ্রেজাল মানে এই গ্রুপ ভার্বটা কিন্তু তাদের কাছে অনেক পছন্দের, মানে এবং সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, যেমন গতবারও 24-25 সেশনে হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কিন্তু গ্রুপ ভার্ব থেকে একটা দিয়ে দিছিল আই মেবি, এবং আদার্স থেকেও কিন্তু হচ্ছে এই রিটেনগুলোতে গ্রুপ ভার্বগুলো থেকে কিন্তু তুলে দেয়। তখন কিন্তু এক্সাক্ট তুমি যদি প্রিপোজিশনটার মিনিংটা না জানো, এবং আদার্স ইউনিভার্সিটিতেও কিন্তু গ্রুপ ভার্ব থেকে এই যে এক্সাক্ট তুমি যদি মিনিংটা না জানো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হয় না। যেমন এই যে দেখো হ্যাং, এইচ এ এন জি, রাইট, এটার মানে হচ্ছে ঝুলানো, হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ হয়। যেমন হ্যাং আউট, এর শেষে যখন আউট ব্যবহার হয় তখন কিন্তু আর ঝুলানো অর্থ হয় না, তখন কিন্তু অর্থ হচ্ছে তোমার হ্যাং আউট করা। আমরা বলি না যে হ্যাং আউট অর্থাৎ স্পেন্ড, এই যে স্পেন্ড টাইম, ঠিক আছে, রিল্যাক্সিং, অর্থাৎ একদম রিল্যাক্সে কোনো প্রকার কারো মানুষের সাথে কি করা, মানে সময় কাটানো। এই রিল্যাক্সে যে সময় কাটানো, এইটাকে কিন্তু কি বলা হয়, এটাকে হচ্ছে তোমার হ্যাং আউট বলা হয়, ঠিক আছে। তারপরে এই যে হ্যাং ব্যাক, যখন হ্যাঙ্কের শেষে ব্যাক ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু হচ্ছে পিছনে থাকা, ঠিক আছে। যেমন ডোন্ট হ্যাং ব্যাক, স্পিক ইউর মাইন্ড, ঠিক আছে, তুমি পিছনে থাকিও না, পিছনে বসে থাকিও না, তুমি স্পিক ইউর মাইন্ড, তোমার মাইন্ডে যা আছে তাই কিন্তু বলো। আবার যখন হ্যাঙ্গের সাথে অ্যারাউন্ড বসে তখন এর অর্থ হয় কি হয়ে যায়, ওয়েট, ঠিক আছে। যেমন মাই ফ্রেন্ডস অ্যান্ড আই মোস্টলি হ্যাং অ্যারাউন্ড বার্ডস, ঠিক আছে, যে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য সবসময় অপেক্ষা করি। তোমাদেরও এমন ফ্রেন্ড হয়তো বা স্কুল জীবনে অনেক ছিল। তো এই যে এগুলো তোমরা অবশ্যই পড়বা, এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, শুধুমাত্র একটা দিলাম, এর মাধ্যমে এটা বুঝাইতে চাচ্ছি যে তোমরা আদার্স যেগুলো গ্রুপ ভার্ব আছে, ঠিক আছে, এই গ্রুপ ভার্বগুলোকে অবশ্যই আয়ত্তে আনার চেষ্টা করবা, তাহলে দেখবা অনেক কিছুই তোমরা শিখতে পারতেছো। পড়েছি ভাইয়া ভুলে যাই, এটাই তো ভালো লক্ষণ ভাইয়া। তুমি পড়েছো ভুলে গেছো, তার মানে হচ্ছে তুমি পড়েছো, ঠিক আছে, এটা অনেক ভালো লক্ষণ, ইটস গুড, খারাপ না। আচ্ছা, এইটা দেখো,
এই যে ফাইন্ড কারেক্ট সেন্টেন্স বলছে যে এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ, এটা হচ্ছে তোমার ওই যে ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে। এই যে ড্যাংলিং মডিফায়ার যেটা আছে অর্থাৎ যেটা বুঝানোর সেইটা কিন্তু বুঝায় না, অন্য একটা বুঝায়। দেখো যে এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ অফ, আচ্ছা লাইট কি রুমের ভিতরে ঢুকে অফ হয়ে গেছে, নাকি তুমি যখন রুমের ভিতরে ঢুকছো সে তখন লাইটটা অফ হয়ে গেছে? অবভিয়াসলি তুমি যখন রুমে ঢুকছো তখন লাইট অফ হয়ে গেছে, কিন্তু এখানে কি বলতেছে যে এন্টারিং দ্য রুম দ্য লাইট ওয়াজ অফ, লাইটটা অফ হয়েছে, ঠিক আছে। লাইট অফ হয়েছে ঠিক, লাইটটা কেমন জানি রুমের পড়তে বসছে, তো এটা কিন্তু ড্যাংলিং মডিফায়ার অনুযায়ী এটা কিন্তু রং, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, while walking in the garden her leg was broken, মানে তার পাটা কি হয়েছে, ভেঙে গেছে। গার্ডেনের মধ্যে তার পা হাঁটছে অর্থাৎ সে হাঁটে নাই, ঠিক আছে, এমনটাই বোঝা যাচ্ছে কিন্তু। আচ্ছা দেখি, দ্য বয় রিসিভড আ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট, দ্য বয় রিসিভড আ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্ট হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট কার অলমোস্ট স্ট্রাক আস। এইখানে দেখো যে হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট, রাস্তা পারাপারের সময় আ কার অলমোস্ট স্ট্রাক আস, ঠিক আছে, যে একটা কার আমাদেরকে কি করতো, প্রায় হচ্ছে ধাক্কা দিয়েছিল। আচ্ছা ক্রসড কে করতেছে, এই ক্রসটা কি কারটা করতেছে নাকি হচ্ছে আমরা ক্রস করতেছি রাস্তা? অবশ্যই কার তো আর রাস্তা ক্রস করতে পারে না, আমরা যখন মূলত এখানে বোঝাতে চাইছি যে আমরা যখন রাস্তা ক্রস করতেছি, তো এমনটা হওয়া উচিত ছিল যে হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট, যে উই আর স্ট্রাক বাই আ কার, মানে উই আর স্ট্রাক, হ্যাঁ, উই আর স্ট্রাক বাই আ কার, বা উই অলমোস্ট স্ট্রাক বাই আ কার, যে আমরা একটা কারের মাধ্যমে কি হয়েছে, আমরা প্রায় হচ্ছে ধাক্কা খেয়ে যাচ্ছি এমন একটা অবস্থা। কিন্তু এটাও কিন্তু হইল না, এটাও কিন্তু আমাদের রং, তাহলে এটাও রং, রাইট অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, এই যে আসছে, এই যে ভার্বগুলো আছে, ঠিক আছে, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর ক্ষেত্রে কখনো কি বসবে না, কখনো হচ্ছে প্রিপোজিশন বসবে না। সেম বইনে আয়েশা মিম, সুখের দুঃখের আলাপ পরে করিও সবাই, এখন একটু ক্লাসে মনোযোগ দাও। এইখানে দেখো এই যে এখানে হচ্ছে প্রিপোজিশন যেগুলো হচ্ছে মানে এরপরে প্রিপোজিশন বসে না, যেই ভার্ব গুলোর পরে কি বসে না, প্রিপোজিশন বসে না। অর্থাৎ এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে কখনো কি বসে না, কখনো কোনো ধরনের প্রিপোজিশন বসে না। হ্যাঁ এসএস নিতে পারো, বাকি তোমাদেরকে তো আমরা স্লাইড তো দিয়েই দিই। এসএস নিয়েছো? এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করবে, যে অ্যাক্সেস, এফেক্ট, অ্যাটাক, তারপরে হচ্ছে অ্যাওয়েট, হ্যাঁ, তারপরে হচ্ছে কম্প্রাইজ, কনফ্রন্ট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, কন্টিনিউ, হ্যাঁ, কন্ট্রাডিক্ট, করেসপন্ড, ডিমান্ড, ডিসকাস। এই যে ডিসকাসের পরে অনেকে অ্যাবাউট বসাইতে চায়, ডিসপোজ, এরপরে অফ বসাতে চায়, এমফাসাইজ, ইন্টার, এরপরে হচ্ছে ইকুয়াল, ওকে, রিগার্ড, রিকোয়েস্ট, রিসার্চ, রিসেম্বল, রেসপেক্ট, সিক, স্প্যান। ওকে, ভেরি গুড। নেক্সট এটা, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার, এই যে বিন আর হচ্ছে গন, এই দুটার ভিতরে পার্থক্য বুঝতে হবে। সেটা হচ্ছে আমি এটা তোমাদেরকে আগেও বলেছিলাম, ঠিক আছে, যে বিন হচ্ছে সেইখানে গিয়ে আবার ফেরত আসা, আর গন হচ্ছে সেইখানে অর্থাৎ সে স্টে করে থাকে এমনটা। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ফর, অর্থাৎ তুমি এখানে কতদিন থেকে আছো। আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং, ফর দ্য বিগিনিং না, আমি হচ্ছে তাকে ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ একদম শুরু থেকেই কি চিনি। ফর যখন বসাইছো তখন সেই ক্ষেত্রে ডিউরেশন, অর্থাৎ ফর 5 ইয়ার্স 2 ইয়ার্স এরকম একটা টাইমিং ডিউরেশন থাকতে হইতো, তাহলে ঠিক ছিল। কিন্তু এইখানে কিন্তু ফর না বসে ফ্রম বসতো। দে হ্যাভ নোন ইচ আদার সিন্স, না সিন্স 6 মান্থস না, এখানে ফর 6 মান্থ, এটা তোমরা খুব ভালোভাবেই জানো ফর এবং সিন্সের ব্যবহার, জানো না সবাই? বলো তো। দিস ইজ দ্য ওয়ার্স্ট সুনামি, এই যে সুনামি, এই সুনামি বানানটা দেখো, এই সুনামি বানানটা কিন্তু এমন, যদিও বলতেছি সুনামি কিন্তু এটার বানানটা হচ্ছে TSU, ঠিক আছে, TSUNAMI, সুনামি,
ঠিক আছে। এরকম আরো আছে জার, ঠিক আছে, জার বানানটা CZAR, CZAR, ঠিক আছে, জার। ওকে, তারপরে হচ্ছে সিন্স 10 ইয়ার্স। তো এই জায়গাতে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটাই। হ্যাঁ, বাকি সিন্স 10 ইয়ার্স না, এখানে ফর 10 ইয়ার্স, ফর হইলে ঠিক ছিল, ফর হইলে সেই ক্ষেত্রে কি ঠিক ছিল, কিন্তু যেহেতু সিন্স আছে এটা কিন্তু হবে না, এটাও হচ্ছে না, এটাও তো হচ্ছে না, তো রাইট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, শি ফেল্ট হিউমিলেটেড অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট। ওকে, শি ফিলস, এটা তো হবে না কারণ এখানে এস বাই এস নাই, বা ফেল্ট, ফিলস, ফিলস, এই তিনটা ভার্ব ঠিক আছে। এখানে আছে হিউমিলেটেড, এখানে হিউমিলেট ভার্ব 1, তো ভার্ব 1 তো হবে না, এখানে ভার্ব 3 হবে মানে পার্টিসিপল হিসেবে, সো এটাও কিন্তু আমাদের হচ্ছে না। এটা হচ্ছে হিউমিলেটিং নাকি হচ্ছে হিউমিলিটেড। দেখো দুইটা, একটা হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে ভার্ব 3। যদি অ্যাকশন হয়, এই যে হিউমিলেটিং, এটা কিন্তু কি বলে ভার্ব প্লাস আইএনজি, রাইট? যদি ভার্ব প্লাস আইএনজি হয় মানে হচ্ছে পার্টিসিপল হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অ্যাকশনকে আমরা এক্সপ্রেস করার জন্য এমনটা বুঝাবো, অ্যাকশন, ACTION, অ্যাকশন। কিন্তু ভার্ব 3 যদি হয়, হ্যাঁ, ভার্ব 3 যদি হয়, এইটা হচ্ছে তোমার অ্যাকশন না, বরং এটা পার্সনকে রেফার করবে, পার্সন, বা হচ্ছে তোমার সিচুয়েশন, সিচুয়েশন, সিচুয়েশন। যেমন হি ফেল্ট হিউমিলেটেড, ঠিক আছে, না সরি সিচুয়েশন তো না, সিচুয়েশন তো হচ্ছে এই যে অ্যাকশন, অর্থাৎ ব্যক্তিকে, অর্থাৎ শি যেহেতু আছে, শি এর থাকার কারণে এখানে হিউমিলেটেড। বোরিং, শি ফেল্ট বোরিং না, শি ফেল্ট বোর্ড, ঠিক আছে, কারণ পার্সন, পার্সনের ক্ষেত্রে হচ্ছে ভার্ব 3, ঠিক আছে। আর যদি পার্সন না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ভার্ব আইএনজি, ঠিক আছে, যে ফিলস হিউমিলেটিং, এটা হচ্ছে অ্যাকশনের ক্ষেত্রে, রাইট। তাহলে এই দুটো হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এই দুটো ভুল, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এই যে এটা এ। নেক্সট, দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টিং, রিপোর্টিং, দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপার রিপোর্টেড না, বরং প্রপারলি, যেহেতু এখানে ভার্ব এটা, ঠিক আছে, এবং নট হ্যাজ বিন, তো এটা প্রপারলি হইতো, এটা কিন্তু হচ্ছে না কারণ এটা অ্যাডজেক্টিভ হয়েছে, কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টেড, হ্যাঁ, এটা প্যাসিভ হিসেবে ঠিক আছে। দ্য ইভেন্ট ডিড নট রিপোর্ট, এইটা দেখো, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে, এবং যেহেতু অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়েছে, তার মানে এটা কিন্তু অর্থ এমন দাঁড়াইছে যে দ্য ইভেন্ট ডিড নট রিপোর্ট প্রপারলি, অর্থাৎ ইভেন্টটা সে নিজে গিয়ে হচ্ছে কি করছে, রিপোর্টটা করতে পারে নাই, কিন্তু ইভেন্ট সে তো একটা অ্যাবস্ট্রাক্ট থিং, রাইট, এটা তো হচ্ছে নিজে নিজে কাজ করতে পারে না, সো এটা কিন্তু আমাদের ভুল। তারপরে দেখো, দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টেড, আর প্রথমটা দ্য ইভেন্ট হ্যাজ নট বিন প্রপারলি রিপোর্টিং, দেখো ভার্ব 3, আমরা প্যাসিভ যখন করতেছি তখন আমরা সবাই জানি ভার্ব 3 ব্যবহার করতে হয়, সো এটা কিন্তু আমাদের ভুল, তো রাইট অ্যান্সার হচ্ছে সি। সি, বুঝতে পারছো? ওকে, গুড। নেক্সট, হুইচ অন ইজ আ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? এটা তোমরা সবাই জানো যে যেহেতু এখানে লুকিং ফরওয়ার্ড টু আছে, মানে একটা ফ্রেজ লুক ফরওয়ার্ড টু যদি হয় থাকে, এরপর আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, এখানে কোথাও কিন্তু সেরকমটা নাই, এখানে তো সে ফ্রেজটাকেই পুরো উল্টাই দিছে যে লুকিং ফর, ঠিক আছে, কিন্তু লুক ফরওয়ার্ড। ওকে, তাহলে এখানে কিন্তু লুকিং ফরওয়ার্ড টু, এরপর ভার্ব প্লাস আইএনজি এইটা আছে, আমাদের কিন্তু ডি নাম্বার অ্যান্সারটাকে আমরা রাইট হিসেবে নিতে পারি। ওকে, এইটা মি অ্যান্ড হিম ইজ গোয়িং টু দ্য স্টোর, এটার রাইটটা কোনটা হবে? এটা তোমরা সবাই জানো, যেহেতু এখানে ইজ আছে তার মানে আগের যেটা হবে সেটা অবশ্যই সাবজেক্ট ফর্মটা মিসিং, তো সাবজেক্ট যেটা হবে সেটা অবশ্যই সাবজেক্টিভ কেস থেকে হবে, কিন্তু এইখানে এটাও হচ্ছে কি অবজেক্টিভ কেস, এটাও অবজেক্টিভ কেস, এটাও অবজেক্টিভ কেস, এটা সাবজেক্টিভ কেস, বাট ফার্স্ট ওয়ান তো হচ্ছে অবজেক্টিভ কেস, সো এটাও কিন্তু হচ্ছে না, এটাও হচ্ছে না। বাকি এইখানে দেখো মি অবজেক্টিভ কেস, হি সাবজেক্টিভ কেস, প্রথমটা অবজেক্টিভ তারপরে সাবজেক্টিভ, তো এটাও কিন্তু হচ্ছে না, প্যারালাল স্ট্রাকচার থেকেও মিলতেছে না, সাবজেক্ট পজিশনেও তাকে আমরা নিতে পারতেছি না। লাস্ট ওয়ান, এটা কিন্তু আমাদের রাইট, কারণ এটা সাবজেক্টিভ কেস, এখানেও সাবজেক্টিভ কেস, প্যারালাল স্ট্রাকচার থেকেও এটা রাইট, আবার এটা আমাদের কিন্তু এই যে এখানে দুইটারে সাবজেক্টিভ কেস হিসেবে কিন্তু ঠিক আছে, এবং এই দুইটা যেহেতু একটা কম্পাউন্ড সাবজেক্ট সেহেতু আমাদের এখানে কিন্তু আর হইতেছে, তার মানে এটাও কিন্তু আমাদের রাইট। তাহলে উপরের যে তিনটা আছে, উপরের তিনটা রং, বুঝছো? ডি, ভেরি গুড। আচ্ছা, এইটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো
এই যে ফ্যাক্ট আছে না, ফ্যাক্ট ফ্যাক্ট তারপরে হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট, এই ফ্যাক্ট ইনসিডেন্ট এগুলো নিজেই একটা ফ্যাক্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে এর মানে হচ্ছে একটা ইভেন্ট বা হচ্ছে ঘটনা। এখন তুমি এমন বলতে পারো না দিস ইজ অ্যান ইনসিডেন্ট ইভেন্ট, ঠিক আছে, অর্থাৎ বা ফ্যাক্ট ইট ইজ ট্রু ফ্যাক্ট, মানে ফ্যাক্ট মানেই হচ্ছে এটার অরিজিনটাই হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে দেখো এখানে দিস দিস সিঙ্গুলার, তো দিস ইজ হইতো, দিস ইজ ট্রু হইতো, তো এটা ভুল। দিস ইজ এ ট্রু ফ্যাক্ট, তো ফ্যাক্ট মানেই তো ট্রু ফ্যাক্ট, তো এখানে আবার এইটাকে রিডান্ডেন্সি করা হয়েছে, এটা ভুল। দিস ইজ ফ্যাক্ট, এখন এই যে ফ্যাক্ট এখানে আছে ফ্যাক্ট, এখানে আছে দিস ইজ ফ্যাক্ট, এখানে দিস ইজ আ ফ্যাক্ট, কোনটা রাইট? দেখো এই যে ফ্যাক্ট যেটা আছে না, এটা হচ্ছে কমন নাউন, এটা কি নাউন? এটা হচ্ছে একটা কমন নাউন। তো কমন নাউনের অরিজিন কি, মানে হচ্ছে কমন নাউনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমি তোমাদেরকে এটা শিখাইছিলাম যে কমন নাউনকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। হয় কমন নাউনকে আমরা হচ্ছে কমন নাউনের পূর্বে আমরা কি দেব, কমন নাউনের পূর্বে হচ্ছে আমরা ডিটারমাইনার ব্যবহার করব, হয় ডিটারমাইনার ব্যবহার করব, না হলে এটা কি হিসেবে ব্যবহার করব, প্লুরাল হিসেবে ব্যবহার করব, প্লুরাল। আচ্ছা, প্লুরাল হিসেবে ব্যবহার করব, হয় ডিটারমাইনার দেব, না হয় হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার করব, এর বাইরে ব্যবহার করতে পারবো না। এখন এটা যেহেতু একটা কমন নাউন, এটা যেহেতু একটা কমন নাউন হওয়ার কারণে এইটা আমার কিন্তু এটা প্লুরাল হচ্ছে না, ফ্যাক্টস কিন্তু হচ্ছে না। তাহলে এর পূর্বে একটা এখানে ডিটারমাইনার আর্টিকেল দা আছে, তার মানে আমাদের ডি নাম্বারটা কিন্তু রাইট, সি নাম্বারটা কিন্তু আমরা নিতে পারতেছি না। ওকে, ডি নাম্বার। সি নাম্বার তোমরা যারা অ্যান্সার দিয়েছো তোমরা বুঝতে পারছো ভাইয়া পুরা? বলো তো যে সি নাম্বারটা কেন হইলো না? গুড। এফ দিয়েছে অ্যান্সার। আচ্ছা এটা বলো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, তারপরে হচ্ছে ডোন্ট টাচ, কারেক্ট বলছে ডোন্ট টাচ এনি ওয়ান। আচ্ছা দেখো এই যে এনি ওয়ান, এটা স্পেস আছে, স্পেস কিন্তু হবে না, তার মানে এটা ভুল, ঠিক আছে। যে ডু ইউ থিঙ্ক হি টোটালি হ্যাজ লস্ট, দেখো এই যে যেগুলো আর কি তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, টোটালি, তারপর হচ্ছে অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি, এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো অলওয়েজ কোথায় বসবে বলো তো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো সবসময় তোমার কোথায় বসবে? এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো অলওয়েজ তোমার এই যে মেইন ভার্ব যেটা থাকবে, মেইন ভার্বের আগে বসবে। তো এখানে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের আগে বসছে, কিন্তু বসা উচিত ছিল এই যে হ্যাজ টোটালি লস্ট, কারণ এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে এটা এই যে কি বলে এটাকে, লস্টের আগে হওয়ার কথা ছিল, কিন্তু এটা লস্টের আগে হয় নাই, বরং হেল্পিং ভার্বের আগে হয়েছে। সো এইটা কিন্তু আমাদের এখানে রং। ক্যান ইউ টিচ মি হাউ টু প্লে অন দ্য ভায়োলিন, ক্যান ইউ টিচ মি হাউ টু প্লে অন দ্য ভায়োলিন, ঠিক আছে। এইখানে এখন দুইটা থাকতেছে, একটা হচ্ছে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। আচ্ছা এই যে সাম টাইম, এই সাম টাইমের বিষয়টা দেখো, সাম টাইম এটা কিন্তু চার ভাবে হইতে পারে। একটা হচ্ছে সাম টাইম স্পেস দিয়ে আসবে, ঠিক আছে, আবার হচ্ছে এইখানে কিন্তু যদি এমন হয় একসাথে লেগে আসে, তাহলে তার অর্থ কিন্তু হয় হচ্ছে তোমার মানে কোনো এক সময়, কোনো এক সময়, কোনো এক সময়, যখন সাম টাইম অর্থাৎ কিছু সময়, এইখানে কিন্তু বলছে যে চলো আমরা কিছু সময় একসাথে কাটাই, সো এখানে স্পেস দিয়ে কিন্তু হইতো, অর্থাৎ লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, ঠিক আছে, অর্থাৎ কিছু সময় আমরা হচ্ছে একসাথে কাটাই। সো এখানে কিন্তু স্পেস দিয়ে আসলে বাক্যের কন্টেক্সটটা ঠিক ছিল, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটা কিন্তু রাইট, এখানে কোনো ধরনের ভুল কিন্তু আমরা দেখতেছি না। যে ক্যান ইউ টিচ মি, প্রশ্নবোধক আছে, শেষে প্রশ্নবোধকও আছে, যে হাউ টু প্লে অন দ্য ভায়োলিন, ঠিক আছে, যে আসলে কিভাবে ভায়োলিন বাজাতে হয়, এটা কিন্তু রাইট। আচ্ছা এই যে দেখো সাম টাইমের বিষয়টা আসছে, একটা হচ্ছে স্পেস দিয়ে যদি না থাকে অর্থাৎ সাম টাইম, এর মানে হচ্ছে কোনো এক সময়, ঠিক আছে, কোনো এক সময়,
কোনো এক সময় মানে কি, ধরো আমি তোমাকে বললাম যে হচ্ছে আগামীকালকে কোনো এক সময় আমি তোমার সাথে কথা বলবো, তাহলে এই যে কোনো এক সময় বুঝাতে আমি কোনো প্রকার স্পেস দেব না, ঠিক আছে, এই যে সাম টাইম এরকম একসাথে লেগে দেবো, যে সাম TIME, সাম টাইম অর্থাৎ কোনো এক সময়। কিন্তু যখন সামটাইমস বলবো, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে কোনো এক সময়, কিন্তু যখন সামটাইমস বলবো, সামটাইমস MES, সামটাইমস, এই সামটাইমস যখন বলবো তখন এর অর্থ হবে যে মাঝে মাঝে, ঠিক আছে, অর্থাৎ তুমি আমার কাছে মাঝে মাঝে আসিও, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে আসিও। ওকে, আর একটা হচ্ছে সাম টাইম, সাম টাইম যখন আমি বলবো তখন এর অর্থ হচ্ছে কিছু সময়, অর্থাৎ সাম টাইম অর্থাৎ কিছু সময় আমরা একসাথে থাকবো। ক্লিয়ার? ওকে, নেক্সট এইটা বলো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ নেইদার আ মেরিটোরিয়াস স্টুডেন্ট অর, দেখো এইখানে নেইদার বললো, আবার এখানে কি বললো, অর বললো, তার মানে এটা কিন্তু যাচ্ছে না, এইদারের সাথে অর যায়, নেইদারের সাথে নর হইতো, কিন্তু এটা হয় নাই। আবার হি ইজ নেইদার আ মেরিটোরিয়াস স্টুডেন্ট নট বলছে, নট তো না, এখানে অর হবে। তারপরে হি ইজ নেইদার আ মেরিটোরিয়াস স্টুডেন্ট নর আ গুড ক্রিকেটার। আচ্ছা, তারপরে হি ইজ নেইদার আ মেরিটোরিয়াস, নেভার, নেভারও কিন্তু হবে না, নেইদার এর সাথে অলওয়েজ কি হবে, নর হবে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে এইটা, সি। ওকে গাইস, তোমরা কি সবাই আছো বলো তো? এবার আমরা একটা গেমস খেলবো। গেমসটা হচ্ছে আগামী 5টা প্রশ্ন আমি সবার আগে কে অ্যান্সার দেয় আমি এই জিনিসটা দেখেছি, আগামী নেক্সট 5টা প্রশ্ন আমি মার্কিং করি। এইটা হচ্ছে 1 নাম্বার, তারপরে হচ্ছে 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে 4 নাম্বার, এবং এইটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার থেকে শুরু, আচ্ছা আমি ইয়ে করি, আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার থেকে শুরু হবে, ঠিক আছে, 5 নাম্বার থেকে শুরু হবে। আমি এইখান থেকে বলবো সবার আগে কার অ্যান্সার আসে আমি এইটা জেনে দেবো। এই পাঁচটা হচ্ছে র্যাপিড একটা মানে খেলা আর কি, গেমস, ঠিক আছে। তো আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে এই 5টা প্রশ্নের মধ্যে কে সবার আগে অ্যান্সার করে, এবং হচ্ছে নেক্সট, এবং 5টার মধ্যে কার কয়টা রাইট হয়। আচ্ছা, সবাই কি গেমসটা খেলার জন্য রেডি? সবাই যদি রেডি হয়ে থাকো তাহলে একবার তোমরা বলো যে ইয়েস স্যার রেডি। যদি তোমরা রেডি হয়ে থাকো তাহলে আমরা গেমসটা স্টার্ট করব। রেডি? সবাই বলো রেডি। সবাই কি গেমসের জন্য রেডি? ইয়েস। আচ্ছা, যদি তোমরা সবাই, যেহেতু তোমরা বলেছো তোমরা রেডি, আমি এখনই তোমাদের এই খেলাটা স্টার্ট করব। ওকে, ইয়েস ইয়েস। আমি সবার আগে, আমার এখানে কমেন্ট একটু লেটে আসতেছে, নো প্রবলেম, কিন্তু আমি সবারটা আর কি, মানে সবার আগে যে করবে, সবার আগে যে অ্যান্সার করবে সে ফার্স্ট, তারপরে যে সে সেকেন্ড, তারপরে যে সে থার্ড, আমি 3 জনের নামকে অ্যানাউন্স করব। 3, 2, 1 স্টার্ট। 5 থেকে শুরু হবে। দেখি সবার আগে কার অ্যান্সারটা আমার এখানে আসে। 5। আচ্ছা, আমি একটু অ্যান্সারটা দেখে নিই কোনটা হবে। Grammatically correct sentence. He is comparatively better today. He is excessively better today. He is relatively better today. He is better today. হ্যাঁ সাদিয়া, ইনা জিলাপি দেব। 5। এখনো কারো অ্যান্সার আমার কাছে আসেনি। সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে হচ্ছে রেজাউল করিম। রেজাউল করিম ফার্স্ট অ্যান্সার দিয়েছে, সেকেন্ড হয়েছে ইসরাত জাহান ইকফা, এবং থার্ড হয়েছে কাজী আবু বকর। 3জন তোমরা অ্যান্সার দিয়েছো সবার আগে, এবং তোমাদের 3 জনের অ্যান্সার এই রাইট, কনগ্রেচুলেশন। তাহলে ফার্স্ট হয়েছে আমাদের রেজাউল করিম, সেকেন্ড ইসরাত জাহান ইকফা, অ্যান্ড থার্ড কাজী আবু বাকের। ভেরি গুড ভাইয়া, কনগ্রেচুলেশন, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবার সেকেন্ড, মানে 4th কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। 3, 2, 1 স্টার্ট। দেখি এটার অ্যান্সার সবার আগে কে দেয়। Which one is correct? The teacher will take class, the teacher will preside class, the teacher will give class, the teacher will run class. নাম্বার দিয়ে দিবা, তাছাড়া তোমাদের অ্যান্সারগুলো কিন্তু গ্রান্টেড হবে না। এটা হচ্ছে 4,
এটা হচ্ছে 4। নাম্বার না দিলে তোমাদের অ্যান্সার কিন্তু ধরা হবে না। ভেরি গুড রেজাউল করিম, এইবারও রেজাউল করিম ফার্স্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, 4 এর সি অ্যান্সার দিয়েছে হচ্ছে রেজাউল করিম। তারপরে হচ্ছে জান্নাত তানিয়া দিয়েছে 4A, স্বর্ণালী সেতু দিয়েছে সি, জুয়েল খান দিয়েছে এ, তারপরে হচ্ছে নূর সাইসান, আচ্ছা নূর সাইসান দিয়েছে সি। তার মানে ফার্স্ট যে রাইট অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে রেজাউল করিম, সেকেন্ড যে রাইট অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে স্বর্ণালী সেতু, অ্যান্ড থার্ড যে সেকেন্ড মানে রাইট অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে নূর সাইসান। আচ্ছা, তোমার নাম কি এমনটাই ভাইয়া, নূর সাইসান? কনগ্রেচুলেশন, এবারও রেজাউল ফার্স্ট, এবং সেকেন্ড হয়েছে নতুন একজন স্বর্ণালী সেতু, অ্যান্ড থার্ড হয়েছে নতুন মুখ নূর সাইসান। আমরা দেখলাম যে ফার্স্টে আমরা 3 জনকে দেখেছি, এর মধ্যে রেজাউল, তাকে কিন্তু কেউ কাটাতে পারেনি, রেজাউল আবারও ফার্স্ট হয়েছে, এবং বাকি 2 জন কিন্তু আমরা নতুন মুখ দেখেছি। এবারে আমরা এখানে কিন্তু রাইট অ্যান্সার কিন্তু এইটা গিভ হবে, অর্থাৎ টিচার গিভ করে, অর্থাৎ তোমরা টেক করো, স্টুডেন্ট টেক, এবং টিচার হচ্ছে গিভ। ভেরি গুড, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। এবার দেখি রেজাল্টকে কেউ কাটাতে পারে কিনা। 3, 2, 1 স্টার্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবার 3 নাম্বার, we had hardly reached the lake when it had started raining. We had hardly reached the lake আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বল, কোন গ্রুপে তুই নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। ওকে, 3 কে আনসার দিয়েছে দেখি সবার আগে। we had hardly reached the lake after it has reached the lake. We had hardly reached the lake then. ওকে, দেখি 3 সবার আগে কি অ্যান্সার দিয়েছে। সবাই 4 4 4 4। মাই গুডনেস, এবার প্রমিদাস সবার আগে, প্রমিদাস এ অ্যান্সার দিয়েছে। আচ্ছা, উই হ্যাড হার্ডলি রিস্ট, নো 3A 3A। সুমাইয়া সুলতানা সবার আগে হচ্ছে অ্যান্সার দিয়েছে, রাইট অ্যান্সারটা দিয়েছে, এবং সুমাইয়া সেকেন্ড অ্যান্সার দিয়েছে রাইট, অ্যান্ড থার্ড অ্যান্সার দিয়েছে হচ্ছে শাহানা আক্তার সেতু। কনগ্রেচুলেশন, তোমরা সবাই কিন্তু এই তিনজনেই এবার নতুন মুখ। ফার্স্ট যে রাইট অ্যান্সার দিয়েছে সে হচ্ছে সুমাইয়া সুলতানা, সেকেন্ড যে রাইট অ্যান্সার দিয়েছে সে হচ্ছে সুমাইয়া, অ্যান্ড থার্ড যে রাইট অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে শাহানা আক্তার সেতু। কনগ্রেচুলেশন ভাইয়া তোমাদেরকে। এখানে কিন্তু দেখো প্রথমটা যেটা আছে এই যে হোয়েন, ঠিক আছে, হার্ডলি হ্যাড এর সাথে হোয়েন বসে, ঠিক আছে, কিন্তু এইটা যেমন তোমরা দেখতেছো যে হ্যাড রিস্ট, ঠিক আছে, ভার্ব 3, এইখানে কিন্তু হ্যাড রিস্ট হয়েছে, এমনটা কিন্তু হয় না, ঠিক আছে। এই যে এইটা দেখো, এখানে ভার্ব টু পাস্ট ইনডিফিনিট, এইখানে কিন্তু পাস্ট পারফেক্ট, এটা কিন্তু রাইট, এখানে কিন্তু কোনো ধরনের রং নাই। ইট স্টার্টেড রেইনিং, ইটস গুড, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে দেখো এই যে আফটার আছে, আমরা জানি আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, কিন্তু এখানে কিন্তু হয়নি, সো এটা কিন্তু রং। হ্যাঁ, তারপর হচ্ছে উই হ্যাড হার্ডলি রিচড দ্য লেক, এখানে দেন ব্যবহার হয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার কি নেই, কনজাংশনেই কিন্তু ব্যবহার করা হয় নাই, সো আমাদের এটাও কিন্তু রং। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি, উই হ্যাড হার্ডলি রিচড দ্য লেক হোয়েন ইট স্টার্টেড রেইনিং, দিস ইজ রাইট অ্যান্সার। তাহলে এইখানে তোমাদের 3 জন যে নতুন মুখ, তোমাদের সবাইকে অনেক 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 বেশি কনগ্রেচুলেশন। এই সুমাইয়া, তোমার কমেন্ট তো আমি দেখি, তোমার কমেন্ট তো আসে ভাইয়া, কিন্তু সবার আগে যে আছে সেটাই তো। আচ্ছা, সবার আগে এই তুমি অ্যান্সার দিয়েছো জান্নাত তানিয়া, তাহলে কি আমি ভুল দেখলাম? ওকে ভাইয়া, তোমাকে কনগ্রেচুলেশন। এবার আচ্ছা, কোথায়, এই যে এবার এইটা 2 নাম্বার অ্যান্সার দাও। সবার কমেন্ট আসতেছে ভাইয়া, সবার কমেন্ট আসতেছে।
সবাই 2 এর অ্যান্সার দাও। সবাই 2 এর অ্যান্সার দাও। ওকে, আচ্ছা আমি একটু রিফ্রেশ করি, অনেকেই নাকি আগে দিচ্ছ, 2 নাম্বার অ্যান্সার দাও, 2 নাম্বার। আমার কাছে অনেক ভালো লাগতেছে বিষয়টা, তোমরা প্রতিবারে নতুন নতুন মুখ আমরা দেখতে পেরেছি, তার মানে সবাই তোমরা বুঝতেছো। টু সি, হায় হায়। আচ্ছা, এ বি সি 2 নাম্বারে অনেক বেশি ইয়া হয়ে গেছে, মানে ভ্যারাইটিস হয়ে গেছে। আচ্ছা কোনটা হবে? এভরি বয় অ্যান্ড এভরি গার্ল আর, আচ্ছা এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ ট্রিটেড, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল বি ট্রিটেড। আচ্ছা সবাই তোমরা এখানে সবার আগে দেখি কি অ্যান্সার দিয়েছে। টু বি 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 বি, অনেকে বি অ্যান্সার দিয়েছে। ওকে ওকে, এখন পর্যন্ত আমার চোখে অ্যান্সার আসতেছে না কেন? টু বি, আচ্ছা সবার আগে কে দিয়েছে জানেন? আমার কাছে এখানে যেটা আসছে সেটা হচ্ছে অন্তরা দাস। অন্তরা দাস সবার আগে অ্যান্সার দিয়েছে সি। এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে সি, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ ট্রিটেড ইকুয়ালি। দেখো এভরি এরপরে তোমার হচ্ছে সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার এভরি এরপরে যদি নাউনটা তোমার হচ্ছে সিঙ্গুলার হয়, ঠিক আছে, এবং ভার্বটাও তোমার হচ্ছে সিঙ্গুলার ভার্ব কিন্তু হবে। তো এখানে ফার্স্ট যেটা আছে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল আর, এমনটা কিন্তু হয় না। তারপরে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, হ্যাঁ আর আছে, তো প্লুরাল আছে, প্লুরাল কিন্তু হয় না। এভরি এর পরে ভার্বটা যেটা নেয় সে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়, সেটা অ্যান্ড দিয়ে থাকুক আর যেভাবেই থাকুক না কেন। তো আমার কাছে এখন পর্যন্ত যে অ্যান্সারটা এসেছে সেটা হচ্ছে অন্তরা দাস। অন্তরা দাস সবার আগে অ্যান্সার দিয়েছে। হ্যাঁ অন্তরা দাস, তোমাকে অনেক অনেক কনগ্রেচুলেশন, তুমি সবার আগে অ্যান্সার দিয়েছো। সেকেন্ড যে অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে সুবর্ণা তাবাসসুম, কনগ্রেচুলেশন ভাইয়া। এবং থার্ড যে অ্যান্সার দিয়েছে সেটা হচ্ছে মাসুমা বিনতে আলমগীর, কনগ্রেচুলেশন। তোমাদের সবাইকে অনেক 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 অভিনন্দন, তোমরা এই 3 জন এসেছো। এবং আমার কাছে সব থেকে ভালো লাগতেছে এইটা, সেটা হচ্ছে যারা হচ্ছে অ্যান্সার দিচ্ছ, শুধুমাত্র রেজাউল করিমকেই আমি পেলাম ছেলে, বাকি সবাই হচ্ছে মেয়ে। কেন ভাইয়া তোমরা অ্যান্সার দিচ্ছ না কেন? তোমাদের কি রাইট অ্যান্সার হচ্ছে না কেন? এইটা করো, এটাই লাস্ট, ঠিক আছে, আজকের কুইজটা হচ্ছে এখানে লাস্ট। নিরুপি মজুমদার, আমি ডেস্কটপ থেকে এই জন্য দেখলাম যে আসলে সবার আগে কে দেয়,
ঠিক আছে, এবার এবার এটাই লাস্ট, যে দ্য টু ফার্স্ট সার্ভিসেস আর ফ্রি হোয়াইল, এটা অনেক ক্রিটিক্যাল একটা কোশ্চেন, এইটার অ্যান্সার যে দিতে পারবা সে হচ্ছে লিজেন্ড, যে এই কোশ্চেনটাতে ফার্স্ট হবে, এই অ্যান্সারটা সবার আগে যে দিবে সে হচ্ছে একদম পুরাই লিজেন্ড, আজকের ক্লাসের বেস্ট স্টুডেন্ট, আজকের ক্লাসের বেস্ট স্টুডেন্ট, এইটা যে হচ্ছে রাইট অ্যান্সার দিবে। ওকে রেজাউল ভাই, আমি হয়তো বা তাহলে এখানে দেখিনি, আমার এইখান থেকে একটু অফলাইন হয়ে গেছিল তো ফোন থেকে, কনগ্রেচুলেশন তোমাকে। আজকের ক্লাসের মানে কি বলে স্টুডেন্ট অফ দিস ক্লাস, ঠিক আছে, সেরা স্টুডেন্ট হচ্ছে সেই, এই কোশ্চেনটার যে তিনজন সঠিক অ্যান্সার দিবে, আমার ক্লাসের বেস্ট স্টুডেন্ট, আজকের ক্লাসের বেস্ট স্টুডেন্ট, এবং আই হোপ এই অ্যান্সারটা যে সঠিক দিতে পারবে তারা অনেক তাদের বেসিক স্ট্রং। এখন পর্যন্ত অ্যান্সার এসেছে সবার আগে, এটা আমি তোমাদের লাইভ পড়ি, রাবিন সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে রাবিন রহমান প্রান্ত, এ দিয়েছে এ অ্যান্সার, তারপরে হচ্ছে শারমিন আক্তার ডি দিয়েছে, মুক্তা দিয়েছে এ, আফরিন জান্নাত এ, কদম ফুল ডি, তারপরে হচ্ছে শাওন ইসলাম দিয়েছে বি, তারপরে হচ্ছে নূর সাইসান দিয়েছে এ, আচ্ছা খালি দুরুল ইসলাম এ এ, তারপরে হচ্ছে ডি 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 এ এ এ সি ডি, হাই হাই হাই, আজকের ক্লাসে এই প্রশ্নের অ্যান্সারটা যে দিতে পারবে সে হচ্ছে, যে কয়েকজন দিতে পারবে এরা হচ্ছে পুরো লিজেন্ড। দ্য ফার্স্ট টু সার্ভিসেস আর ফ্রি while the third costing 5000, when the third costs BDT 5000, when the third, আমি হতাশ, তোমাদেরকে নিয়ে হতাশ। এখন পর্যন্ত স্টিল নাও শুরুর একজনকে শাওন ইসলাম, ওয়াফিকা, আচ্ছা আজকের ক্লাসের তিনজন বেস্ট স্টুডেন্ট, ঠিক আছে, আজকের ক্লাসের তিনজন বেস্ট স্টুডেন্ট আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে যে তিনজন বি অ্যান্সার দিয়েছে। আমি স্টিল নাও এই যে এখানে আসা পর্যন্ত তোমরা এতজন যে অ্যান্সার দিলা, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সারগুলো ভুল, শুধুমাত্র তিনজন স্টুডেন্টের অ্যান্সারটা রাইট হয়েছে। একজন হচ্ছে কি জানি নাম দেখলাম, শাওন, হ্যাঁ শাওন, একজন হচ্ছে শাওন, তারপরে হচ্ছে পায়েল কাউরি, পায়েল কাইরি, আচ্ছা পায়েল কাইরি, আর হচ্ছে ওয়াফিকা, ঠিক আছে ওয়াফিকা। তোমাদের জন্য অনেক অনেক কনগ্রেচুলেশন অ্যান্ড শুভকামনা ভাইয়া, ইনশাল্লাহ তোমরা আই হোপ তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবো অনেক অনেক ভালো রেজাল্ট করবা, এটা আমার বিশ্বাস, এবং সবার জন্য দোয়া করি, তোমাদের জন্য স্পেশাল দোয়া ফর ইউ গাইস, তোমাদের জন্য স্পেশাল দোয়া। তোমরা এই তিনজন অ্যান্সার দিয়েছো বি অ্যান্সার, তোমাদের অ্যান্সারটা রাইট, বাকি তোমরা সবাই যে অ্যান্সার দিয়েছো না তোমাদের অ্যান্সারটা ভুল হয়েছে। কেন দেখো, প্রথম লাইনে কিন্তু কোথাও কোনো ঝামেলা নাই, প্রথম লাইনে সব জায়গাতে সেম। এইখানে এই যে এইখানে হোয়েন আছে, এইখানে হোয়াইল আছে, আচ্ছা হাই হাই আমি কি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সরি সরি সরি, আমার এটা আমি ইয়া করে নিলাম, এই তোমাদেরটা তো ভুল হয়েছে, আমি এটা আমারটাও কি বলে এটাকে উইথড্র করে নিলাম, এখানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমরা হচ্ছে লিজেন্ড, সরি সরি, তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদেরটা রাইট। দেখো এইখানে এই যে হোয়াইল আর হোয়াইল, ঠিক আছে, এবং এইখানে মাঝখানে আছে হোয়েন, এখানে হোয়েন হবে না, এইখানে প্রথমটা এবং শেষেরটা, ঠিক আছে, এই দুইটা কেন ভুল, দেখো টু থার্ড এরপরে কস্ট, এটা কিন্তু প্লুরাল হবে, কারণ টু থার্ড যেহেতু এটা নিউমারাল অ্যাডজেক্টিভ এরপরে কস্টস হইতো, এটা ভুল, তার মানে আমাদের ডি নাম্বার অপশনটা শুরুতেই বাদ গেল। এবং এই যে থার্ড কস্টিং হয় না, থার্ড কস্টস হয়, কস্টস, এটা প্লুরাল হতে পারে সিঙ্গুলার হতে পারে, এটাও কিন্তু ভুল। বাকি থাকতেছে এই যে এইটা, একটা হচ্ছে দ্য ফার্স্ট টু সার্ভিসেস আর ফ্রি হোয়েন দ্য থার্ড কস্টস বিডিটি 5000, অর্থাৎ বাকিটা হচ্ছে 5000 টাকা, হ্যাঁ, এবং প্রথম দুইটা সার্ভিস ফ্রি, তারপর একটা হচ্ছে 5000 টাকা। এখন এখানে হোয়েন নেব নাকি যে হোয়াইল নেব, হোয়েন এবং হোয়াইল এই দুইটাই হচ্ছে টাইমকে
বর্ণনা করে বা টাইম সম্পর্কে কথাবার্তা বলে, কিন্তু এইখানে হোয়েনও টাইম নিয়ে কথা বলে, হোয়াইলও টাইম নিয়ে কথা বলে। এখন এই যে হোয়াইল যেটা আছে, হোয়াইলের আরো একটা সত্য আছে। হোয়াইলের সত্যটা আছে সেটা হচ্ছে বৈপরীত্য বুঝায়, বৈপরীত্য, ঠিক আছে। বৈপরীত্য বুঝো অর্থাৎ বিপরীত জিনিসকে বুঝায়। দেখো এখানে বলতেছে যে ফার্স্ট টু সার্ভিস আর ফ্রি, অর্থাৎ প্রথম দুইটা যে সার্ভিস, প্রথম দুইটা সার্ভিস ফ্রি, হোয়াইল দ্য থার্ড কস্টস বিডিটি, অর্থাৎ প্রথম দুইটা ফ্রি, 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 5,000 টাকা। তো এইটা দুইটাই রাইট, কিন্তু এই প্রশ্নের প্রেক্ষাপট অনুযায়ী এখানে হোয়াইল নিতে হবে। কেন? কারণ এটা বৈপরীত্য বুঝাবে বা বিপরীত জিনিস বুঝাবে। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি ফর ইউ গাইস, যে প্রথমে যারা তোমরা সি অ্যান্সার দিয়েছিলা তোমাদের সবার অ্যান্সারটা কিন্তু রাইট ছিল, বাকি বি এ ডি যারা অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সারটা কিন্তু রং না, ঠিক আছে। তো সবাই এখন বলে, আমরা যে এই 5টা কুইজ করলাম, এই 5টা কুইজের মধ্যে তোমাদের কে কত পাইলা? হ্যাঁ রেজাউল করিম ভাইয়া, হ্যাঁ না না, দোয়া বিপরীত কেন যাবে? এই দুষ্ট সাকিব আল রিজভি, দোয়া বিপরীত যাবে না ভাইয়া, দোয়া ইনশাল্লাহ তাদের সবার জন্য ভালো আছে এবং সবাই অনেক অনেক ভালো থাকবে। না, যারা অ্যান্সার দিয়েছো না তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভাইয়া, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা, এবং তোমরা যারা আছো তোমরা অবশ্যই ভালো করবা। না, আমার দোয়া আমি উইথড্র করছি বলতে এটা এমনটা না যে হচ্ছে উইথড্র বলতে, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই ভালো করবে ইনশাল্লাহ, কিন্তু অনেক ভালো। তোমরা সবাই একটু বলো যে এই 5-এর মধ্যে তোমরা কে কত পাইছো, 5-এর মধ্যে কে কত পাইছো তোমরা সবাই একটু জানাতে। আচ্ছা, যদি যারা যারা 5-এর মধ্যে তিনের উপরে পাইছো, ঠিক আছে, তোমরা ধরে রাখো তোমাদের প্রিপারেশনটা মোটামুটি 80% হয়েছে, মানে 80% যারা 3-এর উপরে পাইছো, 3-4 পাইছো, যারা 5-এ 5 পাইছো তারা হচ্ছে একদম তাদের প্রিপারেশন ধরা যাবে 100%, তাদের বেসিক টেসিক সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু যারা হচ্ছে 3-এর উপরে পাইছে, 3 থেকে 5, তারা হচ্ছে মোটামুটি 80% প্রিপারেশন হয়েছে। কিন্তু যারা 3-এর নিচে পাইছো তোমাদের প্রিপারেশন কিন্তু সো ব্যাড, তোমাদের প্রিপারেশনটা আর একটু ভালোভাবে করতে হবে। ওকে, আচ্ছা সুমাইয়া সুলতানা 5-এ 5, রেজাল্ট করিম, কনগ্রেচুলেশন ভাইয়া, তুমি অনেক ভালো রেজাল্ট করবে। আরো একটা ক্লাসে তোমাকে দেখছিলাম, তোমার পারফরমেন্স অনেক ভালো এবং তোমার রিটেনগুলো অনেক ভালো, তুমি ট্রাই করতে থাকো, কেমন? রিটেনগুলো প্র্যাকটিস করে নিয়মিত তোমরা ওই গ্রুপটাতে পোস্ট দিবা। ওকে, একজনকে পাইলাম 5-এ 5। গুড। আচ্ছা, তোমাদের এখন আমি একটা হোমওয়ার্ক দেই। সেই হোমওয়ার্কটা হচ্ছে তোমরা এই আমাদের এখানে আরো অনেকগুলো এইখানে কিন্তু এমসিকিউ আছে, ঠিক আছে। এই এমসিকিউ গুলো তোমরা নিজেরা সলভ করবে, অর্থাৎ আমি যে তোমাদেরকে যেভাবে বুঝাই হচ্ছে সলভ করলাম, এইভাবে তোমরা সলভ করবা। এখানে আরো প্রায় অনেকগুলো এমসিকিউ আছে, কেমন? এই সব এমসিকিউ গুলো তোমরা সলভ করবা, প্রায় 60টার মতো এমসিকিউ আছে। এর মধ্যে এখানে একটা আছে রিডান্ডেন্সির বিষয়টা, এটা তোমাদেরকে যেহেতু দেওয়া হবে তোমরা নিজেরা করে ফেলতে পারবা। তোমাদের এখানে প্রায় 60টার মতো এমসিকিউ আছে। তো এই 60টার মতো এমসিকিউ তোমরা নিজে নিজে সলভ করো, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। এবং অবশ্যই অবশ্যই এই হোমওয়ার্কটা নিয়ে আমি হচ্ছে আগামীকালকে না, তোমরা এখনই সলভ করবা নিজে নিজে। অর্থাৎ আমি তো করে দিলাম, কিভাবে করে দিলাম এটা তোমরা তো বুঝলা যে আসলে এইভাবে করতে হয়। আমি এখন বাজতেছে কয়টা, এখন বাজতেছে হচ্ছে 8টা, কই এখন বাজতেছে হচ্ছে 8টা কত জানি, ঠিক আছে, মানে 8টা 8:30টার মতো মনে হয় বাজতেছে। তো আমি হচ্ছে এখন তোমাদের 1 ঘন্টা সময় দেবো। 1 ঘন্টা তোমরা হচ্ছে এই বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সবগুলো তোমরা সলভ করবা। বাকি যে 30টার মতো প্রশ্ন আছে, 1 ঘন্টা না 30 মিনিট, 30 মিনিট তোমাদেরকে আমি টাইম দিলাম, ঠিক আছে। 30 মিনিট বা 40 মিনিট টাইম দিলাম। 40 মিনিট পরে আমি তোমাদের হচ্ছে ওই অ্যাডমিশন গিফট যে গ্রুপটা আছে, ঠিক আছে, ওইখানে আমি একটা পোস্ট দেবো, ঠিক আছে, যে কে কোন প্রবলেমে পড়লা। তোমরা আজকের কোশ্চেন নিয়ে তোমাদের যেই প্রশ্নটাতে সলভ করার ক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়ছো সেই প্রবলেমের ইয়াটা লিখবা নাম্বার 1, এবং দ্বিতীয় আরেকটা বিষয় লিখবে, সেটা হচ্ছে বাকি যে প্রশ্নগুলো আছে এই টোটাল প্রশ্নের মধ্যে তুমি কত পাইছো। অর্থাৎ যদি এখানে আমরা 30টা সলভ করে থাকি, বাকি যে 30টা আছে সেই 30-এর মধ্যে তুমি কত পাইলা এইটা, এবং কোন প্রশ্নে তুমি সলভ করতে পারো নাই, তোমার একটু ঝামেলা হয়েছে, তোমরা এই জিনিসটা হচ্ছে ওইখানে দেখবা। আমি তোমাদের ওইখানে আর কি ধারাবাহিকভাবে তোমাদের প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে ভাইয়া। আজকের মতো এখানেই থাক, তাহলে তোমরা
ইনশাল্লাহ নিজেরা নিজেরা এখন এই বাকিগুলো প্র্যাকটিস করতে থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো তাহলে এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যাঁ, জাওয়াদ ভাই ক্লাস নেবেন, জাওয়াদ ভাই ওনার পরীক্ষা চলতেছে। ওকে রেজাউল ভাই, আমি দেব। আচ্ছা, তোমরা এখন বের হয়ে যাও ক্লাস থেকে। তোমরা এখন এই পিডিএফটা আমি হচ্ছে তোমাদেরকে এখনই দিয়ে দেবো। তোমরা খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেন হচ্ছে আমি ওইখানে পোস্ট দেবো। আমার পোস্টের ওই কমেন্টে এসে তোমরা হচ্ছে তোমাদের সব প্রবলেমগুলো তোমরা হচ্ছে আমাকে জানাবা। আমি তোমাদের সব প্রবলেমগুলো 1 to 1 ধরে ধরে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। অর্থাৎ কে কোন প্রশ্নটাতে ঝামেলায় পড়তেছো সেটা জানালেই হবে। কেমন?